চলে যাচ্ছি আমাদের সেই প্যানেলে। আচ্ছা, এটা ব্যাক এন্ড ওপেন করেই রেখেছিলাম আগে থেকে। এটা হচ্ছে হোম পেজের ব্যাক এন্ড, আই থিঙ্ক। ইয়েস, হোম পেজের ব্যাক এন্ড। যাই হোক, আচ্ছা, আমরা আমাদের রেফারেন্ট ওয়েবসাইটটাকে ওপেন করে নিই। রেফারেন্ট ওয়েবসাইট হচ্ছে এটা। আচ্ছা, হয়ে গেল। এরপরে হচ্ছে আর কি ওপেন করব, আমাদের ফ্রন্ট এন্ড ওপেন করে নিই। ফ্রন্ট এন্ড রেডি করে নিই। ওকে, ফ্রন্ট এন্ড রেডি করে নিয়েছি। ওকে, তো আজকে আমরা কাজ করব আমাদের ব্যাক এন্ডে। তো হোম পেজ রয়েছে, আমরা এখান থেকে, আচ্ছা, কি করছি এখান থেকে, তাহলে আমরা যদি হোম পেজটা থেকে এখান থেকে শুধু বেরোতে চাই, আমাদের শুধু এক্সাক্ট যে আমাদের লিঙ্কটা রয়েছে সেটা ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত নিয়ে এন্টার করব। তাহলে আমরা পুরো আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে এলাম। এখান থেকে পেজে চলে যাব, অল পেজেসে ক্লিক করে নিলাম। অল পেজেসে ক্লিক করে নিয়ে আমরা চলে আসবো আজকে সার্ভিস পেজে। না, সার্ভিস হয়ে গেছে, আমাদের অ্যাবাউট আস হয়ে গেছে, কন্ট্যাক্ট পেজ করবো আজকে। ঠিক আছে, তো এডিট কন্ট্যাক্ট আস পেজে আমরা চলে আসবো। ওকে, তো কন্ট্যাক্ট আসে চলে এসে কি করব, একদম একই রকম ভাবে আমাদের 5টা সেটিং রয়েছে, 5টা সেটিং কে আমরা চেঞ্জ করে নেবো। দেখুন, কন্টেইনার লেআউটে আমাদের কি করতে হবে, ফুল উইথ। ওকে, নেক্সট, সাইড বার, নো সাইড বার। ওকে, ডিসেবল অপশন রয়েছে, ডিসেবল অপশনে কি করব, ডিসেবল টাইটেল, ডিসেবল ব্রেড ক্রাম্ব, ডিসেবল ফিচার্ড ইমেজ করে নিয়ে আমরা কি করব, আপডেট। তাহলে কি কি করলাম আরেকবার দেখিয়ে দিই। ফুল উইড হবে কন্টেইনার লেআউট। ওকে, সাইড বার হবে নো সাইড বার, এন্ড ডিসেবল সেকশনস এর মধ্যে থার্ড, ফোর্থ, ফিফথ। ওকে, ডিসেবল টাইটেল, ডিসেবল ব্রেড ক্রাম্ব এন্ড ডিসেবল ফিচার্ড ইমেজ, এই 5টা সেটিং আমরা করে নিয়ে আমরা আপডেট করে দেবো। তো আপডেট করে দিয়েছি। এবার এডিট উইথ এলিমেন্টার দিয়ে আমরা চলে আসবো এডিট করার পেজটাতে। তো আমাদের এডিটিং সেটিং স্টাইল খুলে গেল এখানে। চলুন, এবার এবার কি করব, এবার হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট পেজটা রয়েছে বাই ডিফল্ট, সেটাকে দেখে নেবো যে কি কি করতে হচ্ছে এখানে। বিশেষ কিছু নেই, মাত্র দুটো সেকশন রয়েছে। ঠিক আছে, ফার্স্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, ম্যাপ রয়েছে। ঠিক আছে, এটা ম্যাপ মানে এটা অ্যাকচুয়ালি একটা ছবি। ঠিক আছে, তো ছবিটা কি, এই যে ওয়েবসাইট রয়েছে তার যে ওনার, তার যে অ্যাড্রেস, ওকে, যে অ্যাড্রেসটা রয়েছে, হুম, ইউনাইটেড কিংডমের কেমব্রিজশায়ার। আচ্ছা, সেই যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা গুগল ম্যাপে যেখানে রেজিস্টার্ড রয়েছে, সেই রেজিস্টার্ড যে এইচটিএমএল কোডটা, সেই কোডটা এখানে বসানো রয়েছে। ওকে, সেই কারণে শুধু সেইটুকু পার্টিকুলার এরিয়াকে এখানে কি আছে না অ্যাড করা হয়েছে, আর পাশে বিশেষ কিছু প্রমিনেন্টলি দেখানো হচ্ছে না। ঠিক আছে, তো আমরা এই সেকশনটা কোড করব, এখানে ম্যাপ কি করে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখবো। এবং তার নিচে দেখতে পাচ্ছি একটা কি আছে, কন্ট্যাক্ট ফর্ম। ওকে, এই ফর্মটা আমরা এখানে কোড করব, এবং এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা কন্ট্যাক্ট পেয়েছি, এর চাইতে বিশেষ কিছু আর থাকে না। ঠিক আছে, ধরুন যার যেটা বিজনেস এবং তার যে বিজনেস রেজিস্ট্রেশনটা যেই জায়গার উপরে, সেই জায়গাটার ম্যাপ অ্যাকচুয়ালি দিতে হয়। তো সেটা দেওয়ার দুটো প্রসেস আছে। এক নম্বর হচ্ছে আপনাকে গুগল ম্যাপসে গিয়ে maps.google.com সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে আপনার বিজনেসটাকে। রেজিস্টার করার প্রসেসটা আমি আজকে দেখাবো কি না জানি না, আমি জাস্ট এই কন্ট্যাক্ট রেজিস্টার করে নিচ্ছি, টাইম কতটা পাবো জানি না। তবে আমি যেদিনকে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের আগে রেজিস্ট্রেশন করার প্রসেসটা দেখিয়ে দেবো। আর রেজিস্ট্রেশনের জন্য মোটামুটি 8 থেকে 9 দিন টাইম লাগে। আপনি যখন এখান থেকে ফর্মটা ফিল আপ করবেন, আপনার সমস্ত অ্যাড্রেস পুট করবেন, তখন কি হবে না, আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড হবে, একটা ওটিপি আসবে, এবং গুগলের থেকে একটা পিন আসবে। ঠিক আছে, ঠিক যেমনি গুগল অ্যাডসেন্স এর পিন আসে, একটা পিন নাম্বার, পিন তো হবে না, ওটিপিটা আসবে। সেই ওটিপিটা একটা 6 ডিজিট ওটিপি হবে, যেটা গুগল আপনার অ্যাড্রেসে আপনার বাড়িতে পাঠাবে বাই পোস্ট। 7 থেকে 8 দিনের মধ্যে আসবে, এবং সেটা গিয়ে গুগল ম্যাপস এর মধ্যে আমাদেরকে পুট করতে হবে। পুট করলেই তাহলে পরে দেখবেন যে একদিনের মাথাতে আপনার বিজনেসটা রেজিস্টার্ড হয়ে গেছে। এবং যখনই সেই নাম দিয়ে আপনার এরিয়াতে খোঁজা হবে, অর্থাৎ আমার আছে ইমাস্টারলি, ইমাস্টারলি দিয়ে যদি খুঁজি, তাহলে আমার এরিয়ার মধ্যে ইমাস্টারলি একদম একটা যে পজিশনটা সেটা শো করবে। ঠিক আছে, এবং পাশে দেখিয়ে দেবে যে ইমাস্টারলি। এটা হচ্ছে গুগল রেজিস্ট্রেশন। যাই হোক, সেটা আজকে করছি না। ঠিক আছে, আমরা তাহলে সুন্দরভাবে এটা করে নেবো। এবার একটা জিনিস দেখুন, এই যে কন্ট্যাক্ট ফর্মটা রয়েছে, এই কন্ট্যাক্ট ফর্মটা আর
আমরা যে আগের দিন সার্ভিস পেজ করেছিলাম, সার্ভিস পেজে ওয়েব ডেভেলপমেন্ট এই পেজটা বানিয়েছিলাম, এই পেজে যে কন্ট্যাক্ট ফর্মটা আছে, এই কন্ট্যাক্ট ফর্মটা, ঠিক আছে, আমরা একদম সেম কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবো। অর্থাৎ আমরা এইখানে বানিয়ে নেব, ওখানে গিয়ে পোর্ট করব, বা ওখানে বানিয়ে নেব, এখানে এনে পোর্ট করবো কপি করে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দিন যখন সার্ভিস পেজটা বানিয়েছিলাম, আমি সার্ভিস পেজটা একটু ওপেন করে নিচ্ছি আমাদের এন্ড থেকে। যখন বানিয়েছিলাম অনেক কিছু জিনিস ইনকমপ্লিট ছিল, ঠিক আছে। তো আমি বলছিলাম যে আমি পরের দিন করে দিচ্ছি সেটা, ঠিক আছে। কিছু জায়গাতে আটকা ছিল কারণ আমাদের প্লাগইনস এর লিমিটেশনের কারণে। তো সেটাকে বুদ্ধি করে করে বের করতে হচ্ছিল, তো টাইমটাও যাচ্ছিল বেশি, যার জন্য আমি কি করেছি, বাড়িতে একটু আজকে ক্লাস শুরুর আগে একটু ওয়ার্ক করে নিয়েছি, ওই জায়গাটাকে রেডি করে দিয়েছি। এবার কিভাবে রেডি করেছি সেটা একটু দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখুন, যেরকম ছিল সেরকম একদম আমরা বানিয়ে দিয়েছি, ঠিক আছে। একদম রেফারেন্ট ওয়েবসাইটটার যদি সার্ভিস পেজে চলে যাই, সার্ভিস পেজটা, ও সরি, এটাই তো আছে, দেখুন। এই যে সার্ভিস পেজের একদম এন্ডিং এ যেটা রয়েছে আমাদেরও সেটাই রয়েছে, জাস্ট ডিফারেন্স এটা, আমাদের অসুবিধা হচ্ছিল এই পোর্শনটাতে, টেস্টিমোনিয়ালস এন্ড সি অল, এই জায়গাটাই আমরা অ্যাজ ইট ইজ আনতে পারছিলাম না, এবং এখনো অ্যাজ ইট ইজ আনা যায়নি। কারণ একটা পার্টিকুলার উইজেট থাকে, সেই উইজেটটা এখানে মিসিং আছে, ঠিক আছে। সেই উইজেটটা নেই, সে কারণে এটা রয়েছে, মানে এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম করা গেল না। তবে আমরা ডিভাইড করে এই কায়দাতে এনেছি, কিভাবে এনেছি সেটা একটু দেখিয়ে দেবো। কিন্তু সেটা আগে কন্ট্যাক্ট পেজটা রেডি করে নিই, তারপরে দেখাবো, নাকি এটা আগে দেখিয়ে নেবো কোনটা? ঠিক আছে, কন্ট্যাক্ট পেজটা তাহলে আগে করে নিই। কন্ট্যাক্ট পেজের মধ্যে আমরা এই ফর্মটাকে বানাবো, ঠিক আছে। আমরা রেফারেন্ট থেকে দেখে নিয়ে কন্ট্যাক্ট পেজের মধ্যে এই ফর্মটা বানাবো, সেই ফর্মটা এখানে কি করে এসে পুট করছি সেটা তো জানেনই সবাই। অলরেডি আমি এই ফর্মটা বানিয়ে ফেলেছি আমাদের, আপনাদের মানে আপনাদের অ্যাবসেন্সেই আমি এটা বানিয়ে ফেলেছি অলরেডি। কিভাবে বানিয়েছি সে জাস্ট ওখানে এটা দেখাবো, ঠিক আছে। চলে আসি কন্ট্যাক্ট পেজে। ওকে, তো কন্ট্যাক্ট পেজে চলে এলাম। আমাদের সবার প্রথমে নিতে হবে একটা ম্যাপ সেকশন নিতে হবে, আমরা একটা সেকশন নেবো। সেকশনটা কি করবো, একটা সিঙ্গেল সেকশন নেবো। সিঙ্গেল সেকশন নিয়ে নিয়েছি, কিচ্ছু করবো না, এখানে প্লাসে যাব, ঠিক আছে। এটা সহজ উপায় বলছি, ঠিক আছে, যদি আপনার বিজনেস রেজিস্টার্ড না থাকে। কিন্তু যদি বিজনেসটা রেজিস্টার্ড থাকে গুগল ম্যাপে, তাহলে পরে একটা এইচটিএমএল কোড বসাতে হয়, যেটা গুগল ম্যাপস এর থেকে পাওয়া যায়, ঠিক আছে। সেটার জন্য কি করতে হয়, প্লাস করে নিয়ে এইচটিএমএল বলে যদি সার্চ করি, এইচটিএমএল, তাহলে দেখুন এই একটা উইজেট চলে আসে, ঠিক আছে। সেটাকে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে নিয়ে সেই জায়গাটায় এইচটিএমএল কোডটা বসাতে হয়, যেটা গুগল ম্যাপস এর থেকে আপনার বিজনেসটা রেজিস্টার্ড হওয়ার পরে পাবে। সেটা বসালে অটোমেটিক আমাদের ইয়েটা চলে আসবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্রেশন আপনাদের নেই, তাই আমি সহজ উপায়টা দেখাচ্ছি, আমি এইচটিএমএল কোড বসাবো না, ঠিক আছে। আমি এই পার্টটাকে ডিলিট করে দিচ্ছি, এইচটিএমএল কোডকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে অন্য একটা উইজেট নেবো। কি উইজেট নেবো, সেটা হচ্ছে এখানে সার্চ করব গুগল ম্যাপ। গুগল ম্যাপ, দেখুন গুগল ম্যাপসকে সোজা ড্র্যাগ করে নিয়ে চলে আসবে, ঠিক আছে। দেখুন ড্র্যাগ করে নিয়ে আসার সাথে সাথে কিন্তু এখানে জিনিসটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে কি আছে না, এখানে ঠিকানাটা আমাকে চেঞ্জ করতে হবে। দেখুন এখানে ঠিকানায় কি আছে, এখানে ঠিকানা হচ্ছে লন্ডন আই, লন্ডন ইউনাইটেড কিংডম। তো আপনি কি করবেন, আপনি আপনার এলাকার বা আপনার যেখানে বিজনেস সেই জায়গাটার নাম দিয়ে দেবেন, ঠিক আছে। আমার এখানকার নাম হচ্ছে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া নর্থ 24, আর মানে দেখি কি আসে। দেখুন চলে এসছে মোটামুটি, কাঁচরাপাড়া হালিশহর দেখা যাচ্ছে, ঠিক আছে। পিন নাম্বারটা দিয়ে দিই, 743145, এইটুকু জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন এটা চলে এসছে। এবার হচ্ছে রেফারেন্ট ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি, রেফারেন্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট পেজে চলে আসি, দেখা যাচ্ছে এই যে পুরো সেকশনটা রয়েছে এটা ফুল উইথ রয়েছে, ঠিক আছে। এবার এটাকে ফুল উইথ কি করে নিয়ে আসবো, আমরা তো যা করছি মোটামুটি এইটুকু সেকশনের মধ্যে আসছে, তাই না। এটাকে আনার প্রসেসটা কি তাহলে, এটাকে আনার প্রসেস হচ্ছে, আচ্ছা, আমরা যদি স্টাইলে আসি বা অ্যাডভান্সে আসি, আমরা কি একটা ভুল করেছি, ভুল কি করেছি, ভুল করিনি আশা করি। কিন্তু এটাকে দাঁড়ান, একটা একটা কাজ করি, একটা কাজ করি, আচ্ছা এখানেই করে দেখি, ঠিক আছে। পুরো লেআউটটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে হবে না, আমাদের একটা ভুল হয়েছে, আমি এটাকে উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। উড়িয়ে দিচ্ছি, উড়িয়ে দিয়ে আমরা এখানে কি করব, আমরা এটার মধ্যে একটা কন্টেইনার নিয়ে নেবো। কন্টেইনার নেব, কন্টেইনারের মধ্যে এটা বসাবো, ঠিক আছে। কন্টেইনারটা নিলাম, এবার হচ্ছে আমরা ম্যাপ নেব। ম্যাপ,
গুগল ম্যাপস এখানে রয়েছে, ড্র্যাগ করে নিয়ে আসলাম। ঠিক আছে, ঠিকানাটা পরে আমরা আবার চেঞ্জ করে নিচ্ছি, বাই ডিফল্ট এটাই চলে আসবে। এই কন্টেইনারটাকে ধরে নিয়ে এখানে বক্সটা আছে এটাকে করবো ফুল উইথ। ঠিক আছে, ফুল উইথ করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আচ্ছা এটা দেখুন পুরো 100% বাড়ানো রয়েছে। ঠিক আছে, তার মানে এটা আর বাড়ছে না। আচ্ছা এবার দেখি স্টাইলে চলে যাই। স্টাইলে গিয়ে কিছু চেঞ্জ করার নেই, এখান থেকে চলে আসি অ্যাডভান্সে। অ্যাডভান্সে চলে আসার পরে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেআউট রেসপন্সিভনেস। আচ্ছা আমরা এই পুরো সেকশনটাকে ধরে নেবো। এই পুরো সেকশনটাকে ধরে নিচ্ছি। এটাকে দেখুন, পুরো সেকশনটাকে ধরে নেওয়ার পরে যে বক্স অপশনটা রয়েছে সেটাকে ফুল ওয়েট করে দেবো। ফুল ওয়েট করে দিলেই আমাদের কি চলে আসবে, দেখুন পুরো জায়গাটাকে এখানে কভার করে নিল। ঠিক আছে, এরপরে করে দেবো আপডেট। আপডেট করে দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা কন্ট্যাক্ট আস পেজটা দেখে নিই। ওকে, দেখুন হয়েছে জিনিসটা। ওকে, এবার একটা জিনিস কি দেখা যাচ্ছে, যে এই যে ম্যাপটা এসছে, ম্যাপটা চারিপাশে দেখতে পাচ্ছি একটা হোয়াইট বর্ডার রয়ে গেছে, অর্থাৎ যে ইনার প্যাডিং রয়েছে সেই প্যাডিংটা এখানে একটু গন্ডগোল রয়েছে, অর্থাৎ আমাদের প্যাডিং চেঞ্জ করতে হবে। কিরকম ভাবে প্যাডিং চেঞ্জ করবো, পুরো সেকশনটাই ধরবো। ঠিক আছে, পুরো সেকশনটা ধরে নিয়ে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমাদের এখানে করে দিতে হবে প্যাডিং এ 0। প্যাডিং এ 0 করলে দেখবেন এই জায়গাটা অনেকটা কমে গেল। ঠিক আছে, আচ্ছা এটা উম তাও আছে সাদা অঙ্কটা দেখে নিই আমাদের ফ্রন্ট এন্ডে গিয়ে। সাদা অংশটা তাও রয়েছে, তাই না? কেন রয়েছে, কে বলতে পারবেন কেন রয়েছে? এই যে আমাদের ম্যাপটা রয়েছে, ম্যাপের চারিপাশে এখনো দেখতে পাচ্ছি একটা সাদা অংশ রয়েছে। কেন রয়েছে? সাদা অংশ থাকার কারণ কি? কার বল, কার আইডিয়া মোটামুটি আসছে? আমরা একটা ভুল করেছি সে কারণেই আসছে। প্রথমে যেটা করেছিলাম সেটাই ঠিক করেছি। ঠিক আছে, এইভাবে ট্রায়াল এরর করতে করতেই এগোতে হবে অনেককে। কে লিখেছেন? প্যাডিং ঠিক নেই, প্যাডিং তো আমরা 0 করে দিলাম, এই যে প্যাডিং 0 আছে। ব্যাপারটা হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নিয়েছিলাম, ইনার সেকশন। ঠিক আছে, কন্টেইনার নিয়ে নিলাম না, তো সেই কারণে এটা কন্টেইনারের ভেতরে রয়েছে এই পোর্শনটুকু। ঠিক আছে, তো আমরা এটাকে কন্টেইনারের বাইরে যদি করি তাহলে কি রকম হয়, এটাকে ধরে নিয়ে যদি আমরা কন্টেইনারের বাইরে পুট করি তাহলে কিরকম হয় দেখুন, চলে এসছে পুরোটা। আমরা কন্টেইনার যেটা নিয়েছি সেটাকে ডিলিট করে দেবো। কার কার অসুবিধা হলো, হট করে কিছু মনে হলো যে কিছু একটা উল্টো পাল্টা করে ফেললাম, বুঝতে পারলাম না? আমরা কিছুই করিনি, আমরা কন্টেইনারের বাইরে করে দিয়েছি এটাকে। এবার যদি আপডেট করে দিই, দেখুন এটা আর থাকছে না। ঠিক আছে, পুরো ম্যাপটাকে নিয়ে নিয়েছে সুন্দর করে। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের এই প্যাডিং কে বাড়াতে হবে। ঠিক আছে, বটম থেকে প্যাডিং কে বাড়িয়ে দেবো, ধরবো। ওকে, তাহলে বটম থেকে প্যাডিং যদি বাড়াই তাহলে, বটম থেকে প্যাডিং বাড়ালে, আচ্ছা বটম থেকে বাড়ালে তো হবে না, এটা পুরোটা চেঞ্জ হচ্ছে একবারে। আমাকে আনলিঙ্ক করতে হবে 0। আচ্ছা দেখছি, আনলিঙ্ক করলাম। বটম থেকে যদি প্যাডিং বাড়াইও তাহলে, তাহলে কি আসছে? এতটুকুই আসবে আশা করি, এর চাইতে বেশি আসবে না। আমাদের ম্যাপটা এখানে ডিফল্ট। এবার এই জায়গাটাতে যদি আপনি HTML কোড বসাতেন তাহলে পরে এই এরিয়াটা পুরোটা নিত। আচ্ছা আমরা এরিয়াটা যদি একবার লেআউটে যাই, লেআউট করেছি আমরা, এখানে অ্যাড্রেসটাতে যদি যাই, অ্যাড্রেস কি আছে, কন্টেইনার স্টাইল, অ্যাড্রেস কোথায় আছে, অ্যাড্রেসে চলে গেল। আচ্ছা আমরা আগে আগে এটাকে 0 করে দিই, 0 করে দিলাম, আপডেট করে দিই। দ্যাটস ম্যাপ লগ অ্যাডিশনাল অপশন স্টাইল। দেখুন অ্যাড্রেস আবার চলে গেছে। ঠিক আছে, প্রথমে যে অ্যাড্রেসটা শো করছিল ভিউ ডার্টস ম্যাপ, ডার্ট ম্যাপে করলে কিন্তু আমরা বাইরে চলে যাবো এটা। ঠিক আছে, তো এটা আমাদের কোনো কাজের আসছে না। ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি আমরা অ্যাড্রেস আবার পুট করতে হয় তাহলে কি করবো? অ্যাড্রেস আবার পুট করার কোনো অপশন নেই, কারণ প্রথমেই যে অপশনটা ছিল সেই অপশনটাকে আমরা এখানে অ্যাক্সেস করে নিয়ে আপডেট করে দিয়েছি।
সেই কারণে এখানে অ্যাড্রেস পুট করার জায়গাটুকু আর নেই, লেআউটের মধ্যেই থাকার কথা, কিন্তু সেখানে এখন দেখতে পাচ্ছি না, তো সেটা অলরেডি এখানে আপডেটেড হয়ে গেছে, সেই কারণে আর হচ্ছে না। ওকে, আমরা যদি এই অপশনটাকে আবার পুনরায় নিই, আচ্ছা আরেকটা সেকশন উপরে করে নিই, জাস্ট টেস্ট করে যাচ্ছি আমরা এটা, ঠিক আছে। এই অপশনটাকে যদি পুনরায় আবার নিই তাহলে কি হচ্ছে দেখি। ওকে, দেখুন প্রথমে যে কন্টেন্ট অপশনটা খুলবে সেখানে যে ম্যাপ অপশনটা আছে সেখানেই অ্যাড্রেসটা রয়েছে, ঠিক আছে। এখান থেকে আগেই তাহলে তার মানে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। আমি এইভাবে করিনি কারণ আমার বিজনেস রেজিস্টার্ড আগে থেকেই রয়েছে, তো আমি আমার এইচটিএমএল কোড দিয়ে দিয়েছিলাম, একদম ছবিটা অটোমেটেড নিয়ে নিয়েছিল। কিন্তু এইভাবে যা দেখছি মানে মোটামুটি যে ক্লায়েন্ট আছে তাদের প্রত্যেকেরই বিজনেস রেজিস্টার্ড থাকে, ঠিক আছে, কিন্তু এইভাবে করতে গেলে এই ধরনের সমস্যা আসতে পারে, তাই আগেই সবার প্রথমে লোকেশনটাকে চুজ করে নেবেন। KANCHRAPARA কাঁচরাপাড়া, কমা, নট 24 পরগনাস 743145। ওকে, কাঁচরাপাড়া চলে এসেছে। এবার কি করব, এবার হচ্ছে ফুল সেকশনটাতে যাব, বক্স টেপ থেকে করে দেবো ফুল উইডথ। ফুল উইডথ করে দিলাম। ফুল উইডথ করে দেওয়ার পরে আমাদের প্যাডিং কি করতে হবে, প্যাডিং করতে হবে 0। ওকে, প্যাডিং 0 করে দিচ্ছি, আপডেট করে দেবো। এবার হচ্ছে যেটা করেছিলাম আগে সেটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। চলে আসলো আমাদের ঠিকানা, ঠিক আছে। কিন্তু আমরা এই পোর্শনটাকে আর বাড়াতে পারবো না, ঠিক আছে। এই পোর্শনটাকে যদি আমরা প্যাডিং করি, প্যাডিং করে বাড়ানো যাবে না, এটা একমাত্র বাড়ানো যাবে যদি এইচটিএমএল কোড দিয়ে আমরা এক্সাক্ট আমাদের যে রেজিস্টার্ড বিজনেস সেই জিনিসটাকে যদি আমরা এখানে পুট করি তাহলেই বাড়ানো যাবে, ঠিক আছে। আমি দেখুন বটম থেকে প্যাডিংটা একটু বাড়াচ্ছি, বাড়বে না, ঠিক আছে। তো আমাদেরকে জিরোতেই নিয়ে আসতে হবে, যতটুকু পাওয়া গেছে ততটুকুই, ঠিক আছে। হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা নেক্সট সেকশন যেটা নেব সেটা হচ্ছে বোথ সাইডেড ডুয়াল সেকশন নিয়ে নেব। ডুয়াল সেকশন কেন নিলাম, দেখতে পাচ্ছি এখানে দুটো কলাম রয়েছে। ওকে, তো দুটো কলাম যেহেতু রয়েছে তাই আমাদের দুটো সেকশন নিতে হলো। আচ্ছা, তো এটা, তো আমরা কি করব, ফার্স্ট কলামটা একটুখানি ওয়েট কে বাড়িয়ে নেব, সামান্য বাড়িয়েছি, কেন কি আমাদের এখানে যদি যাই তাহলে দেখবো যে এই অ্যাড্রেসটা খুব কম জায়গার উপরে আছে, আর এই পেজটা অর্থাৎ সরি এই কন্ট্যাক্ট ফর্মটা একটু বেশি জায়গা জুড়ে রয়েছে, তো তাই জন্য ওয়েটটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, 55 পর্যন্ত করে দেবো, ঠিক আছে। এবার কি করবো, এখানে প্লাস করবো, প্লাস করে আমরা যদি এখানে সার্চ করি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, আচ্ছা আমরা এখানে সার্চ করবো ফর্ম, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্ম পুরো বড় দরকার নেই, ফর্ম সার্চ করলে এখন ফর্ম বলে একটা উইজেট আসবে, এটাকে ধরে নিয়ে আমরা এখানে ড্র্যাগ করে ফেলে দেবো, ঠিক আছে। ফর্মটা চলে এসছে। ওকে, ফর্ম চলে এসছে, এই ফর্মটাকে আমরা ডিজাইন করব, এই ফর্মটাকে ডিজাইন করব এবং আচ্ছা আগে ফর্মটাকে ডিজাইন করুন, ঠিক আছে। সুন্দর করে দেখুন কিভাবে করছি, আমরা ফর্মটাকে একদম এক্স্যাক্টলি এইরকমই বানিয়ে দেবো, সরি এটা তো নয়, এটা ফর্মটাকে এই ফর্মটা বানাবো না, আমরা সার্ভিস পেজের ফর্মটাকে বানাবো, সার্ভিস পেজের ফর্মটা একটু বেশি সুন্দর, ঠিক আছে। এখানে দেখুন নেম আছে, ইমেল আছে, কোম্পানি আছে, ফোন আছে আর মেসেজ আছে, কিন্তু এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে ছিল সার্ভিস পেজটার একদম এন্ডে যে ফর্মটা ছিল, এই ফর্মটার মধ্যে এক্সট্রা একটা ওয়েবসাইট ইউআরএল বসানোর কথা ছিল, ঠিক আছে। যেহেতু এটা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কিছু মানে একটা সাইট, তাহলে এখানে অলরেডি এরকম কনজিউমারও থাকতে পারে যাদের ওয়েবসাইট রয়েছে বা যারা অ্যাকচুয়ালি কোনো কোম্পানি কিন্তু এই এই ডেভেলপিং কোম্পানিকে দিয়ে কাজ করাতে চাইছে, অর্থাৎ আপনাদের ক্লায়েন্ট যদি আপনাদের কাছে এসে পৌঁছায় তাদের অলরেডি ওয়েবসাইট থাকতে পারে, তো তাদেরকে একটা অপশন দিতে হবে, ঠিক আছে। ওয়েবসাইট ইউআরএল এর অপশনটা দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই ফর্মটা নিচ্ছি। ওকে, এবার এই ফর্মটাকে এখানে এরকম কিভাবে করব। ওকে, সবার প্রথমে দেখুন এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনখানা সেকশন দেখতে পাচ্ছি, আর এখানে কি আছে, এখানে আছে 5টা সেকশন, ঠিক আছে। 5টা তো না, 6টা সেকশন রয়েছে। ওকে, তার মানে নাম্বার অফ সেকশন বাড়াতে হবে, প্রথমে দিতে হবে ওয়েবসাইট ইউআরএল, তো আমাদের কাছে আছে নেম, আমরা কিচ্ছু করব না, আমরা একটা করে কপি করে দেবো এবং তাদের ভ্যালু গুলোকে চেঞ্জ করে দেবো। ওকে, আচ্ছা আমরা প্রথমে 6টাই করি, আচ্ছা এখানে অ্যাড আইটেমও করতে পারি আমরা, ঠিক আছে। অ্যাড আইটেম করে করলে পরে সমস্যাটা হচ্ছে যে আপনাকে পুরো স্ক্র্যাচ থেকে সমস্ত কিছু ভ্যালু পুট করতে হবে, আর যদি এগুলো কপি করে করে করেন তাহলে পরে সেক্ষেত্রে ভ্যালু গুলো কিছু কিছু জায়গায় পুট করা থাকবে। তো আমার যে সহজ টেকনিক সেটা হচ্ছে আমি কপি করে করে করবো, ঠিক আছে। কটা হলো, তাহলে 6টা আছে।
ওকে, প্রথমে যে নেম আছে এই নেম সেকশনটাকে আমরা কি করে দেবো, আমরা নেম সেকশনটার উপরে গিয়ে যদি ফর্মের এই ফিল্ডের উপরে যদি ক্লিক করি তাহলে এটার যা যা এলিমেন্ট ভেতরে আছে সেগুলো সব ওপেন হয়ে গেল, ঠিক আছে। ওকে, এটা কি টাইপ আছে, এটা আছে টেক্সট টাইপ। আচ্ছা দেখুন অপশন গুলো দেখুন, এক জায়গায় লেখা আছে লেবেল, এক জায়গায় লেখা আছে প্লেস হোল্ডার। লেবেলটা কি, প্লেস হোল্ডারটা কি, এটা হচ্ছে এই সেকশনটা প্রথমে যে ফিল্ডটা, এই ফিল্ডটার কথা বলছি। এই ফিল্ডের উপরে লেখা আছে নেম এবং ফিল্ডের ভেতরে লেখা আছে নেম। তো উপরে যেটা লেখা আছে সেটাকে বলা হয় লেবেল। আমি যদি এই নাম এটা যদি মুছে দিই, ঠিক আছে, দেখুন এই উপরের লেখাটা মুছে গেল। এই জায়গাটাতে কি লিখতে হবে আমাদের, ওয়েবসাইট ইউআরএল। ওখানে লেখা ছিল WEBSITE, ওয়েবসাইট URL। ওকে, লিখলাম। তারপরে প্লেস হোল্ডারে নেম লেখা আছে, এখানে প্লেস হোল্ডারে কি লেখা আছে, প্লেস হোল্ডারে জাস্ট লেখা আছে এই কথাটা যে আপনার ওয়েবসাইটটা দেখতে কিরকম বা ওয়েবসাইটটার ডোমেইনটা কি হয় সেটা অনেকে বুঝতে পারে না, তার জন্য এই জিনিসটা হাইলাইট করে দেওয়া রয়েছে। তো আমরাও সেটা দিয়ে দিই কপি করে। তো এখানে লিখবো, কি লিখবো, www.yourwebsite.com। তো যার যেটা ওয়েবসাইট সে সেটা লিখবে এখানে। ওকে, এখানে দেখুন টাইপ বলে একটা অপশন আছে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যে এই ফিল্ডটা দিয়েছেন এই ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা পুট করা যাবে সেটা আপনি এখান থেকে ডিসাইড করবেন, এই অপশনটা থেকে। অর্থাৎ এখানে যেটা বসানো হবে ওয়েবসাইটটা, সেটা কি, সেটা একটা টাইপ, একটা কিসের টাইপ, একটা টেক্সটের টাইপ। এখানে যদি আমরা ক্লিক করি দেখুন ড্রপ ডাউনে নানা রকম টাইপ রয়েছে। কেউ টেক্সট পুট করবে, কোনো কোনো মানে কোনো ফিল্ডে টেক্সট পুট করা যায়, কোনো ফিল্ডে নাম্বার পুট করা যায়, কোনো ফিল্ডে ইমেল আইডি পুট করা যায়, তাই তো। তো এখানে বিভিন্ন রকম অপশনস দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে বাই ডিফল্ট জিনিসটা টেক্সটই হবে, তাই আমরা টেক্সট রাখবো, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট অপশন কি আছে, নেম আছে। আচ্ছা, নেমের যে স্টাইলিংটা আছে স্টাইলিংটা পরে করছি, আমরা জাস্ট আগে ভ্যালু গুলোকে ডিসাইড করে নেবো। এই পোর্শনটুকু হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখুন রিকোয়ার্ড বলে একটা অপশন রয়েছে। অর্থাৎ এই ফিল্ডটাকে যদি ম্যান্ডেটরি রাখেন, ধরে নিন এই ফিল্ডটা, এখানে কি দেখুন একটা স্টার দেখতে পাচ্ছি, অ্যাস্টেরিক্স দেখতে পাচ্ছি, এটার মানেটা কি, এটা ডিনোট করছে যে এই ফিল্ডটা ম্যান্ডেটরি। অর্থাৎ কেউ যদি এই এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে, যদি এই ফিল্ডটাকে ছেড়ে দিয়ে কিছু না লিখে ফিল আপ করতে যায় তাহলে একটা এরর দেখিয়ে দেবে যে আপনার ফর্মটা কমপ্লিট হয়নি, ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়নি, এই ফিল্ডটা পূর্ণ করুন, ফিল করুন, তারপরে এটাকে আবার রিসাবমিট করুন, এই অপশনটা দেখাবে। তার মানে আমি যদি এই ফিল্ডটাকে রিকোয়ার্ড হিসেবে নিই তাহলে এটা একদম রিকোয়ার্ড হিসেবে থাকবে এবং এখানে ডেটা পুট না করে ফর্মটাকে সাবমিট করা যাবেই না। ওকে, তো এটাকে রিকোয়ার্ড হিসেবে নেব, এখানে তো করা আছে রিকোয়ার্ড হিসেবে, কিন্তু আমার মতে বলে ওয়েবসাইট ইউআরএলটা রিকোয়ার্ড হিসেবে হওয়া উচিত নয়। তাহলে কি হবে, কনজিউমারের সংখ্যা কমে যাবে, আপনার ক্লায়েন্টের সংখ্যা কমে যেতে পারে। কারণ অলরেডি এরকম কেউ আসতে পারে আপনার কাছে যার ওয়েবসাইট বানানো নেই কিন্তু সে ওয়েবসাইট বানাতে চায়, ঠিক আছে, আপনাকে দিয়ে বানানো করাতে চায়। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে তো তার ওয়েবসাইট থাকবে না। তাহলে সেটা যদি রিকোয়ার্ড থাকে তাহলে সে সেটা পুট করতে পারবে না এবং ফর্ম ফিল আপ করতে পারবে না, আপনার কাছে ডেটাও আসবে না। তাই এই পোর্শনটাকে রিকোয়ার্ড রাখবো না। ওকে, রিকোয়ার্ড রাখলাম না। ওকে, আর এখানে কলাম ওয়াইজ রয়েছে 100%, মানে হচ্ছে এই লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত পুরো পজিশনটাই নিচ্ছে এটা। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত পুরো যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটা জুড়ে কলামটা রয়েছে, তাই এটা 100%ই রাখতে হবে আমাদের। জাস্ট আমরা পার্সেন্টেজ কমাবো এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এই পোর্শনটা হয়ে গেল, আমরা এটাকে অফ করে দিলাম। ওকে, এরপরে আসছে নেম। সত্যিকারের নেমই আছে যেটা টেক্সট হবে, নেম লেখা থাকবে। প্লেস হোল্ডারে আমরা নাম রাখছি না কারণ এখানেও প্লেস হোল্ডারে নাম রাখা নেই, মাঝখানে কিচ্ছু লেখা নেই, ঠিক আছে। প্লেস হোল্ডারের নামটা যদি সরিয়ে দিই তাহলে মাঝখান থেকে লেখা একদম গায়েব হয়ে গেল। আচ্ছা, রিকোয়ার্ড ফিল্ড, অফকোর্স নামটা রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে আসবে, নাম না লিখলে পরে হবে না। আচ্ছা, নামের যে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, পার্সেন্টেজটা এখান থেকে চেঞ্জ করে দেবো। কত করবো, 50% করবো। দেখুন জিনিসটা হাফ হয়ে গেল। ওকে, হয়ে গেল। আচ্ছা, আর কিছু চেঞ্জ করার আছে, কিছু চেঞ্জ করার নেই। এরপরের অ্যাকশন, পরের সেকশনে গিয়ে অ্যাকশন বলছি, পরের সেকশন ইমেইল আছে। তো আমরা এখানে লেভেলে গিয়ে নামটা চেঞ্জ করে কি করব, লেভেল থেকে করব ইমেইল, ইমেইল। ওকে, ইমেলটা কি হবে, কি ধরনের টাইপ হবে, ইমেলটা ইমেল আইডি হবে, সেখানে ইমেল করে দিলাম। প্লেস হোল্ডারের উপরে আমাদের কিছু রাখার দরকার নেই, করে দিলাম। রিকোয়ার্ড ফিল্ড, অফকোর্স ইমেলটাও রিকোয়ার্ড ফিল্ড হবে, ঠিক আছে। কলাম কি করব, কলামে উইডথটা করে দেবো 50, দেখুন পাশাপাশি চলে এসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা যতটুকু করলাম একটু আপডেট করে দিন।
হয়ে গেল। ইমেল এর সেকশনটাকে অফ করে দিলাম। ইমেল এর পরে কি আছে, ফোন নাম্বার আছে, কোম্পানি নেম আছে। ফোন নাম্বার, তাহলে থার্ড নাম্বার অপশন হচ্ছে ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বার যদি হয় তাহলে সেটা কি টাইপ হবে, সেটা হবে নাম্বার টাইপ। তাহলে টাইপে গিয়ে আমরা ক্লিক করব, দেখুন নাম্বার বলে অপশন আছে, নাম্বারটাকে ধরে নেবো। অর্থাৎ এখানে যদি কেউ ফোন না মানে নাম্বার না লিখে অন্য কিছু ভ্যালু এখানে পুট করে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে, সেখানে ফর্মটার মধ্যে এরর দেখাবে। আচ্ছা, লেভেল, লেভেলে গিয়ে তাহলে আমাকে লিখতে হবে ফোন বা ফোন নাম্বার, ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, প্লেস হোল্ডার কিছু না, ব্ল্যাঙ্ক থাকছে প্লেস হোল্ডার, ঠিক আছে। আচ্ছা, এটা রিকোয়ার্ড ফিল্ড, এটা রিকোয়ার্ড ফিল্ড রাখতেও পারি নাও রাখতে পারি, সেটা ডিপেন্ড করবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেকেই আছে ফোন নাম্বার দিতে চায় না, কিন্তু এই ক্ষেত্রে কারা আপনার সাথে যোগাযোগ করবে, যাদের কাজটা দরকার, তাই তো। তো আপনারা যেরকম আমার কাছে এই কোর্সটার মধ্যে এনরোল করেছেন এবং ফোন নাম্বার দিয়েছেন বা ফোন নাম্বারের থ্রুতে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, আপনাদের মনে হয়নি যে ফোন নাম্বারটা এই ভদ্রলোকের কাছে চলে যাবে, যখন আমায় চিনতেন না, যে এই ভদ্রলোকের কাছে চলে যাবে তো সেটাতে রিস্ক থাকতে পারে, সেটা কিন্তু একবারও ভাবেননি। কেন ভাবেননি? কারণ আপনাদের এই জিনিসটা শেখা দরকার, সেই রিকোয়ারমেন্টটা আপনারা ফিল করেছেন, তাই জন্য আপনারা এসেছেন। তো অর্থাৎ যখন আপনার ক্লায়েন্টের দরকার পড়বে আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য, তো তারা অবশ্যই রেডি থাকবে ফোন নাম্বারটা দেওয়ার জন্য। আর ফোন নাম্বারটা দেওয়া থাকলে কি হয়, কমিউনিকেশনটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যায়। তো সেক্ষেত্রে ইমেল আইডিটা তো ম্যান্ডেটরি রেখেছি এবং ফোন নাম্বারকেও ম্যান্ডেটরি রাখবো আমরা, তাই রিকোয়ার্ড ফিল্ডটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু কিচ্ছু দিচ্ছি না। কলাম উইথ কি দেবো, কলাম উইথ দিয়ে দেবো 50%, ঠিক আছে। একই রকম ভাবে এই সাইজটা নিয়ে নেবে। ওকে, অফ করে দিলাম। এরপরে আছে হচ্ছে কোম্পানি। তো আমাদের লেভেলে গিয়ে নামটা কি হবে, কোম্পানি, COMPANY, কোম্পানি হয়ে গেল, কোম্পানি। ওকে। আচ্ছা, এটার ভ্যালু কি হবে, এটা হবে টেক্সট টাইপ, কোম্পানি মানে হচ্ছে নেম, তাই না। তো সেখানে টেক্সট দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, প্লেস হোল্ডারে ইমেল লেখা আছে, প্লেস হোল্ডারে লেখা সরিয়ে দেবো। রিকোয়ার্ড ফিল্ড, রিকোয়ার্ড ফিল্ড এটা নট রিকোয়ার্ড রাখবো, কারণ সবাই কিন্তু কোম্পানি নয়। আচ্ছা, কোম্পানি স্পেলিং গন্ডগোল হচ্ছে, ওয়াই আছে। সবাই কিন্তু কোম্পানি হিসেবে আসে না আপনার কাছে, তাই না, তারা ইন্ডিভিজুয়াল বিজনেসম্যানও হতে পারে, তাই না। তো সেক্ষেত্রে কোম্পানি রাখছি না আমরা, এবং কলামে উইথ রেখে দেবো হচ্ছে 50। ওকে, দেখুন এই পোর্শনটা, এই এই চারটে কলামই পাশাপাশি বসে গেল সুন্দরভাবে, তাই না। একদম আপডেট করে দিই। এবার এটার সাথে এটার খানিকটা খানিকটা হলো মিল পাওয়া যাচ্ছে, এবার গ্যাপিং গুলো বাড়াতে হবে, ঠিক আছে। এবং এটার এটার যে হাইট রয়েছে, অর্থাৎ মেসেজ বক্সটা যেটা রয়েছে সেটার হাইটটাও বাড়াতে হবে। আচ্ছা, আমরা যদি এবার চলে আসি মেসেজ বক্সে, এই পোর্শনটাকে অফ করে দিলাম, মেসেজে এলাম। মেসেজে গিয়ে কি দেখবো, দেখুন এখানে যে টাইপ দেখতে পাচ্ছি, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একটা বক্স দিলেন আপনি, সেই বক্সের মধ্যে সে ব্যক্তি অর্থাৎ সেই ক্লায়েন্ট বা যেই আসছে ফর্মটা ফিল আপ করছে, সে নিজের মতো করে কিছু একটা লিখবে, তার যেটা ফিডব্যাক বা তার যেটা রিকোয়ারমেন্ট ইত্যাদি সে যা খুশি লিখতে পারে। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা টেক্সট এরিয়া বলে একটা টাইপ আছে, সেটা চুজ করতে হবে। সেটা চুজ করলে কি হবে, এরিয়াটা একটু বড় হবে, ঠিক আছে। তো আমি যদি টেক্সট এরিয়া বাদ দিয়ে ধরুন টেক্সট চুজ করি, তাহলে এটা দেখুন যেমন ন্যারো হয়ে গেল। তো একটা মেসেজ লেখার জন্য ন্যারো জায়গা হলে হবে না, আমাদের থার্ড অপশনটা টেক্সট এরিয়া আছে সেটা চুজ করতে হবে, ঠিক আছে। করে দিলাম। আচ্ছা, এটা লেভেলে কি লেখা আছে এখানে দেখেন, লেভেলে লেখা আছে ডিটেইলস। তো আমরা এখানে ক্লিক করে দেব, লেভেলে গিয়ে ডিটেইলস, ডিটেইলস ক্লিক করি, লিখলাম, ঠিক আছে। এবং প্লেস হোল্ডারে আমাদের মেসেজ লেখা ছিল, মেসেজ লিখলাম না। আচ্ছা, প্লেস হোল্ডারে এখানে কি আছে, প্লেস হোল্ডারে এখানেও কিছু লেখা নেই, ঠিক আছে। ওকে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কলাম উইড, কলাম উইড যেটা আছে সেটাই থাকবে। দেখুন এইগুলোর থেকে এই যে এই সেকশন গুলো বা এই সেকশনটা উপরে যা যা আছে সেটার থেকে এটার একটা ডিফারেন্স রয়েছে, একটা এক্সট্রা জিনিস রয়েছে, রো বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। রো অপশনটা যদি আমরা বাড়াই তাহলে দেখবেন এইভাবে রোটা বেড়ে যাবে, অর্থাৎ এই হাইটটা বেড়ে যাবে, ঠিক আছে। এবার এটার হাইট কি আছে দেখে নিন একবার, হাইটটা আরেকটু বেশি আছে বোধহয়, আমাদের হাইট আরেকটু বাড়িয়ে 7 করে দেবো, সরি, রো থেকে আমরা এটা 7 করে দেবো, ঠিক আছে। 7 করে দিয়েছি। আর এখান থেকে কিছু করার নেই, এটাকে স্টপ করে দেবো, আপডেট করে দেবো। আমরা ফ্রন্ট এন্ডে কি একবার দেখে নিই জিনিসটা দেখতে কেমন লাগছে। ওকে, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, এখানে, আচ্ছা এটা দেখে তো করছি। তবে কন্ট্যাক্ট পেজে এখানে বোধহয় একটা হেডিং ছিল, হেডিংটা আমরা পরে বসাচ্ছি, আগে এটাকে পুরোটা করে নিই, ঠিক আছে। তো মোটামুটি এটা যেরকম ছিল সেরকম একটা আহ, আমরা ইন্টারফেস তৈরি করেছি, ঠিক আছে। এবার কালার টালার গুলো ঠিক করতে হবে, গ্যাপিং ঠিক করতে হবে।
তো সবার আগে হচ্ছে এই ফর্মটা আমরা অফ করে দিয়ে যদি আসি, তারপরে অপশনটা হচ্ছে বাটন, অর্থাৎ এই বাটনটা। ওকে, এই বাটনে ক্লিক করবো। বাটনের সবার প্রথম কাজ হবে, এই বাটনটা কি আছে, ফুল ওয়েট রয়েছে 100%, ঠিক আছে, কলাম ওয়েট রয়েছে 100%, এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে আমাদের কি সাইজে, এই সাইজে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা দেখে নিই কোন সাইজে নিয়ে আসা যায়। এটা আশা করি 100% থেকে 40% নিয়ে আসলে সাইজটা একদম যেরকম আছে সেরকম হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, সাইজ তো করে নিয়েছি। এবার সাইজের ভেতরকার এখানে লেখা যা আছে, লেখাতে কি আছে দেখুন, সাবমিট অপশনের মধ্যে সেন্ড লেখা আছে, এখানেও সেন্ড লেখা আছে, কিন্তু এখানে কি লেখা আছে, এখানে আছে হিয়ার ফ্রম অ্যান এক্সপার্ট। ওকে, সেটাই করে দিচ্ছি, হিয়ার ফ্রম অ্যান এক্সপার্ট। ওকে, এই লেখাটা চলে আসলো। আচ্ছা, হয়ে গেল, আর কিছু করার আছে কি, আর কিছু এখান থেকে করার নেই। এবার কি করতে হবে, আমাদের স্টাইলে আসতে হবে, কালার টেলার গুলো চেঞ্জ করতে হবে। ফর্ম অফ করে দেবো, বাটনে ক্লিক করব, বাটনে এসে দেখতে পাচ্ছি কালার, কালার আছে গ্রিন, গ্রিন কালারটাকে তাহলে আমাদের চেঞ্জ করে করে দিতে হবে এই কালার। ওকে, আমরা একটু তাহলে কালারটাকে পিক করে নিই এখান থেকে, রাইট ক্লিক, ইন্সপেক্ট, কালার পিকার, কালার পিক। ওকে, নেক্সট। তো এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা যা আছে সেটাকে ধরবো, ধরে নিয়ে আমাদের এটা সিলেক্ট করে নিতে পারি, তারপরে টেস্ট করবো। ওকে, কালার চুজ হয়ে গেল। ওকে, আর কিছু করার নেই। আচ্ছা, এবার এবার কি এর সাইজ রিলেটেড কিছু কাজ আছে আমাদের, ঠিক আছে। আহ আচ্ছা, এইখানে দেখুন প্রিভিয়াস বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এটা বাই ডিফল্ট বাটনটা প্রিভিয়াসলি যেটা ছিল সেই কালারটা এখানে শো করছে। আমাদের এটা নিয়ে কিছু করার নেই, আমাদের টেক্সটের কালার হোয়াইট আছে, এখানেও টেক্সটের কালার হোয়াইট আছে। ঠিক আছে, তো সেখান থেকেও কিছু করার নেই। আচ্ছা, এবার এটাকে আপডেট করে দিচ্ছি, দেখতে কিরকম লাগে দেখে নিই। জিনিসটা এরকম লাগছে। এবার এখানে অরিজিনালে কি দেখতে পাচ্ছি, অরিজিনাল দেখছি এটা একটু চওড়া আছে, বড় আছে, অর্থাৎ এটা সাইজ আমাদের বড় করতে হবে। ঠিক আছে, সাইজ বড় করতে গেলে কি করতে হবে দেখি, সাইজ বড় করার জায়গা কোথায় রয়েছে, বাটন রয়েছে, বাটনের এখান থেকে সাইজ কি দেখতে পাচ্ছি, আমরা সাইজ এখানে দেখবো না, আশা করি কন্টেন্টের মধ্যেই যে বাটনটা রয়েছে সেটার মধ্যেই সাইজ থাকবে। ঠিক আছে, দেখুন সাইজ বলে অপশনটা সবার প্রথমে রয়েছে, এটা স্মল সাইজ আছে, এটাকে আমরা মিডিয়াম সাইজ করে দেখি। মিডিয়াম সাইজ থেকে যদি লার্জ সাইজ করি, লার্জ সাইজ করলে জিনিসটা অনেকটা চওড়া হয়ে যাচ্ছে, আমরা মিডিয়াম সাইজ করতাম। ঠিক আছে, মিডিয়াম সাইজ করে দিয়ে, মিডিয়াম সাইজ করলে কলাম উইথ এটাই আছে, আর কিছু করার নেই। আচ্ছা, 50 করে দেখি তো কলাম উইথ কিরকম আসছে, না অনেকটা চওড়া হয়ে যাচ্ছে, এটাই থাক। ঠিক আছে, আচ্ছা, লার্জ করলে অনেকটা চওড়া দেখি তো একটুখানি, না লার্জ একটা সত্যি অনেকটা চওড়া হয়ে যাচ্ছে, আমরা তাহলে মিডিয়ামই রাখবো। মিডিয়াম রাখলাম, মিডিয়াম রেখে নিয়ে আমাদের এবার কি করতে হবে, স্টাইলে গিয়ে আমরা একটু রেডিয়াসটাকে ইয়ে করে দিই, কমিয়ে দিই, সরি বাড়িয়ে দিই। বাটনে গেলাম, বাটনে গিয়ে বর্ডার রেডিয়াস অ্যান্ড টেক্সট প্যাডিং। ঠিক আছে, টেক্সট প্যাডিং এ কি দেখবো, টেক্সট প্যাডিং এ দেখুন, আচ্ছা আগে বর্ডার রেডিয়াসটাকে ওভারঅল আমরা বাড়িয়ে দিই। ঠিক আছে, এতটুকুকে বাড়ালাম। এবার হচ্ছে এই বাটনটা কি দেখছি একটুখানি চওড়া আছে, বাট এই বাটনটা অতটা চওড়া নেই, আমরা প্যাডিং যদি বাড়াই, হ্যাঁ টপ অ্যান্ড বটমের কিছু চেঞ্জেস আসছে, কিছু চেঞ্জেস আসছে না। ন, এখান থেকে কিছু আসছে না। ওকে, ঠিক আছে, আমরা এটাকে আপডেট করি আগে, দেখে নিই কিরকম যাচ্ছে। এক্স্যাক্টলি যেটা আছে সেটা যদি করা যায় তো খুব ভালো, আমি তো করেছিলাম সার্ভিস পেজে গিয়ে, সার্ভিস পেজে করেছি অ্যাকচুয়ালি, দেখিয়ে দিই একবার। এটাকে এতটুকু বড় করা গিয়েছিল, এটাকে চওড়া করা গিয়েছিল। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে চওড়া করার জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা আমরা আমরা লেখাটাকে যদি একটুখানি করি, বড় করি, আমাদের যে টেক্সট রয়েছে, তাহলে বাটনের টাইপোগ্রাফিতে যদি যাই, টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের এই সাইজটাকে একটু বড় করতে হবে, একটু বড় করে, বড় তো অনেকটা হয়ে গেল, এতটা রাখুন, 18, 17, 17 থাক। ঠিক আছে, আচ্ছা, লাইন হাইট, লাইন হাইট চেঞ্জ করলে কোনো কোনো ফাংশনালিটি নেই এর। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল,
এই প্যাডিংটাকে যদি আমরা আনলিঙ্ক করে আমরা যদি রাইট লেফট কিছু করি, তাও হবে না? হবে না, হবে না। হ্যাঁ, একটু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, উপর থেকে নেমেছে, এবার বটম থেকে হবে না, হচ্ছে না। আচ্ছা, বর্ডার টাইপ ডিফল্ট রয়েছে। এখান থেকে কিছু করার নেই, আমরা দেখি অ্যাডভান্সে গিয়ে কিছু পাই কিনা। অ্যাডভান্সে গিয়ে লেআউটে গিয়ে পজিশন, বর্ডার, এই জিনিসগুলো এক্স্যাক্টলি সেরকম হচ্ছে না। কন্টেন্টে এসেই যদি দেখি আর কিছু অপশনস রয়েছে কিনা আমাদের বাটনের জন্য, যেটাকে একটু বড় করতে পারি, একটুখানি ওয়াইড করতে পারি, ঠিক আছে। ওয়াইড করার মতো অপশন কি এখানে আছে? একটা মিডিয়াম, আচ্ছা, মিডিয়াম থেকে এবার একটু লার্জ করে দিই। হ্যাঁ, লার্জ করে দিয়েছি, এইবার জিনিসটা সেট হয়ে গেছে, দেখুন। দেখুন, লার্জ জিনিসটা করে নেওয়াতে একদম যেরকম ছিল সেরকম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের আপডেট করে দিলাম। আর এটা তো এই পেজটা না, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, দেখুন একই রকম হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করব, এবার যে ফিল্ডে রয়েছে এই যে গ্যাপ গুলো রয়েছে, এই গ্যাপ গুলোকে একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। গ্যাপ গুলোকে এবার একটু বাড়িয়ে দেবো, পুরো ফুল কলামটাকে ধরবো। কলামটাকে ধরে আমাদের কি করতে হবে, স্টাইলে আসি, স্টাইলে এলাম, স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো নয়, অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে এসে লেআউট, না আমাদের এই লেআউট অপশনেই থাকবে মিনিমাম হাইট, হাইটের কিছু যাচ্ছে না, তাহলে আমাদের, সরি আমরা ভুল করছি, কলাম নিয়ে করলে তো হবে না, আমাদের করতে হবে এই ফর্মটাকে নিয়ে। কলামটা কেন করছি, কলাম নিয়ে করলে তো হবে না, সরি সরি, সরি। আমাদের করতে হবে এবার, দেখুন, ফর্ম, ফর্ম তো নয়, আমাদের যেতে হবে ফিল্ডে। ওকে, ফিল্ডে ক্লিক করে নিয়ে কি করব, সরি, ফর্মে ক্লিক করব আমরা, স্পেসিংটাকে বাড়িয়ে দিব, লেভেলস থেকে স্পেসিং একটু ঘেটে ঘেটে দেখতে হবে, হ্যাঁ। এক একটা উইজেটের ভেতরে এক এক রকম সেটিং, তো অনেক সময় মনে নাই থাকতে পারে, ঠিক আছে, যেটা আমার হচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট সকালের দিকে এই ফর্মটাকে একদম এক্স্যাক্টলি যেরকম আছে এরকম বানিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে। তো এখন দেখুন আবার করতে গিয়ে জিনিসটা গুলিয়ে যাচ্ছে, তো এরকম হতে পারে, আপনাদেরও হতে পারে, ঠিক আছে। আমি যেহেতু আর সামনে কোনো স্ক্রিপ্ট নিয়ে কিছু ভাবে পড়াচ্ছি না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, টেক্সটের কালার এবার যেটা আছে সেটা দেখুন। টেক্সটের কালারটা যেটা আছে সেটাকে আমরা একটু ডিপ করে দেবো, ঠিক আছে। তো একটু ডিপ করে দিয়েছি। আচ্ছা, আর একটু সাইড চেপে দিই, কার্সারটা বড় হওয়াতে আমার আবার একটু অসুবিধা হচ্ছে এটাতে, কিন্তু অনেকের সুবিধা হয়। হয়ে গেল। এবার দেখুন এই যে এক একটা ফিল্ড রয়েছে, ফিল্ডের এজ গুলোকে রাউন্ডেড করতে হবে আমাকে, যেটা রাউন্ডেড নেই, ঠিক আছে। তো আমরা ফিল্ডে ক্লিক করলাম, ফিল্ডে ক্লিক করে ফিল্ডের যে রেডিয়াস রয়েছে, বর্ডার রেডিয়াস, সেটাকে বাড়াবো। প্রতিটা দেখুন একটু একটু করে রাউন্ড হয়েছে। কতটা রাউন্ড দরকার আমাদের দেখে নিই, আর একটু রাউন্ড দরকার, 7 আছে, 8, 9, 9 করেছি, ঠিক আছে। হয়ে গেল। এবার উইড করবো, উইড কত আছে, 1, অর্থাৎ এই যে বর্ডার গুলো রয়েছে, বর্ডার গুলো খুব পাতলা আছে, এটাকে 1 থেকে যদি 2 করি, দেখুন বর্ডারটা একটু মোটা হয়ে যাবে, মোটা হয়েছে, এটাও মোটা আছে। ওকে, এবার এই বর্ডারের যে কালার আছে, বর্ডার কালার, সেই কালারটা আমাদের এখান থেকে পিক করে নিতে হবে। ওকে, কালার পিকার দিয়ে আমি চলে যাচ্ছি পিক করতে, কালার নিয়ে নিলাম, কালারে এলাম, কালার পুট করে দিলাম। ওকে, হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এইখানে দেখে নিই এবার, যে কন্ট্যাক্ট পেজটার যেটা রয়েছে সেখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি ইউজ করা রয়েছে ফর্মের পেছনে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিছুই সেরকম অন্য কিছু নেওয়া নেই, সাদাই আছে, ঠিক আছে। তো আমরা এটা সাদাই রাখছি, অসুবিধে নেই। একটা হেডিং দেওয়া ছিল ফর্মের উপরে, সেই হেডিংটাকে তাহলে এবার পুট করবো। দেখুন মোর অর লেস জিনিসটা একই, এটাই এরকমই হয়ে গেছে, ঠিক আছে। মোর অর লেস জিনিসটা এরকম হয়েছে আমাদের। ওকে, আচ্ছা এবার হচ্ছে এর তাহলে এই সেকশনের ভেতরে আমরা যদি একটা হেডিং নিয়ে নিই, ওকে,
কি করব, আমরা এখান থেকে হেডিং নিয়ে হেডিংটাকে নিয়ে পুট করছি ভেতর। ঠিক আছে, হেডিং এ কি লেখা আছে, স্টার্ট আ কনভারসেশন। কপি করব, কপি, ওকে, স্টার্ট আ কনভারসেশন। তবে ছোট আছে, লেখাটাকে বড় করতে হবে, আর কালারটাকে কি করতে হবে, কালারটা আসবে একদম এই গ্রে কালারটা। ওকে, এই গ্রে কালারটাকেও আমরা এখান থেকে পিক করে নিচ্ছি, ইন্সপেক্ট করে। ওকে, একবারে কাজ হয়ে যাবে, করে নিলাম। স্টাইলে চলে গেলাম, কালারে গেলাম, কালার চেঞ্জ করে দিলাম। ওকে, টাইপোগ্রাফিতে গিয়ে আমরা সাইজটাকে বাড়িয়ে দেবো। এটা কতটা ছিল, এটা এতটাই ছিল। ঠিক আছে, 48 রেখেছি, আপডেট করে দিই। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু পেজ ডিভাইডার ইউজ করতে পারছি না। ঠিক আছে, আমাদের পেজ ডিভাইডার যদি এখানে ইউজ করি, তাহলে এই জিনিসটা কিরকম হবে, এই জিনিসটা অনেকটা কেটে যাবে, অর্থাৎ এটা এমনিই ন্যারো আছে। হ্যাঁ, এটা যেহেতু কোনো ফটো নয়, ছবি নয়, ঠিক আছে, যতটুকু এরিয়া বাই ডিফল্ট দেখাচ্ছে এখানে আমাদেরকে, ততটুকু এরিয়াই এখানে আমরা ছবিটুকুকে পাবো। ঠিক আছে, তাই জন্য এটা আমরা পেজ ডিভাইডার, সরি, যে শেপ ডিভাইডার রয়েছে সেটা ইউজ করছি না। ঠিক আছে, তো এখানে শেপ ডিভাইডার ছিল, একটা হালকা একটা বেন্ড করে একটা কিছু ইউজ করা হয়েছিল, তো এরকম হালকা কিছু আমরা ইউজ করব না। আচ্ছা, যদি ইউজ করিও তাহলে এমন কিছু ইউজ করতে হবে যেটাতে খুব বেশি এরিয়া নিচ্ছে না। আচ্ছা, আমরা চলে যাই এটা পুরো ব্যাকগ্রাউন্ড সেকশনে, একটা শেপ ডিভাইডার দেখে একটু ট্রাই করে দেখি অ্যাটলিস্ট। যে হালকা টাইপের যদি কিছু একটা শেপ ডিভাইডার বটমে দিতে হবে, টপে নয়, যদি দেওয়া যায়। কি দেওয়া যায়, জিগজ্যাগ দিলাম, জিগজ্যাগে হলো, জিগজ্যাগ কিচ্ছু হলো না, যেটা আমি কিছুই হবে না অ্যাকচুয়ালি, এক্ষেত্রে ওয়ার্ক করবে না। আমরা নান রেখে দিচ্ছি, ঠিক আছে, নান রেখে দিচ্ছি, আর কিচ্ছু করছি না। এবার দেখুন, এই যে পোর্শনটা নিয়েছি এটাকে আমরা কপি করে ওখানে বসিয়ে দেবো এই পেজে গিয়ে। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে করতে হবে এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা দেখুন অনেকটা মিল আছে, আমরা হেডারে নিয়েছিলাম, হেডার না সরি, ফুটারে। আমরা ফুটারে ঠিক এরকম টাইপেরই একটা কিছু বানিয়েছিলাম। আমরা আমাদের পেজে চলে যাই, পেজের একদম যদি ফুটারে চলে যাই, দেখুন একদম এরকম টাইপের কিছু একটা বানিয়েছি। এই সেকশনটাকে যদি আমরা কপি করি, কপি করে যদি এখানে তুলে নিয়ে আসি, তাহলে কি হবে দেখি একবার। আমরা এই সেকশনে ফুটারের যে সেটিং আছে সেখানে একদম চলে গেলাম। ঠিক আছে, যে কন্টেনারটাকে আমরা কপি করলাম, কপি, ঠিক আছে, কপি করে নিয়েছি কন্টেনারকে, কন্টেনারকে কপি করলে তো হবে না, কিন্তু এখানে অলরেডি একটা কন্টেনার নিয়েছি, ওই কন্টেনারের ভেতরে কন্টেনার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখি একটু কপি করে বাইরে ফেলি, তারপরে আমরা সেটাকে ভেতরে একটা একটা করে নিয়ে নিতে পারবো, তাও পারবো। আচ্ছা, এবার হয়ে গেল। এবার হয়ে গেল যাওয়ার পরে আমাদেরকে তাহলে আবার চুজ করতে হবে বডি, বডিটা এডিট পোর্শনে চলে আসলাম, কপি হয়ে রয়েছে আমাদের। দেখি এবার কপিটাকে এখানে পেস্ট করা যায় কিনা, কন্টেনারের ভেতরে পেস্ট করতে হবে আর আশা করি। পেস্ট, ঠিক আছে, এটা সাদা আছে। ঠিক আছে, উম সাদা আছে তো, হ্যাঁ সাদা আছে, যার জন্য জিনিসটা এরকম ভাবে আসছে, কন্টেনারের ভেতরে বসেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে আগে কন্টেনারের বাইরে টেনে নিয়ে আসি। ঠিক আছে, বাইরে টেনে নিয়ে আসলাম যাতে বড় করে জিনিসটা দেখা যায়। তাও এই এই সেকশনটা অনেকটা বড় নেই, বড় নেই, তার কারণ হচ্ছে কি, তার কারণ একটাই, যে এটা আমরা ছোট্ট করে এখানে করেছিলাম, আমাদের জাস্ট এটার উইডথটাকে বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, উইডথ অ্যান্ড হাইট যদি বাড়িয়ে নিই, তাহলে জিনিসটা এরকম হবে। কিন্তু এখানে যেটা কালার গুলো রয়েছে সেই কালার গুলো আগে সবার আগে চেঞ্জ করতে হবে, না হলে পরে আমরা কিছুই দেখতে পারবো না। এটা কি ছিল, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে আগে চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে পরে আমরা দেখতে পাবো এটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড ক্লাসিক, ওকে, কালার, কালারটা কিছু একটা দিইনি, রেড। ঠিক আছে, রেড করে দিলাম। এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো কিরকম করেছিলাম। ঠিক আছে, তো এইগুলোর কালার আগে চেঞ্জ করে নেবো, কি কালারে আছে এগুলো সব। এই ফোন নাম্বার রয়েছে সবার প্রথমে, এটা ব্ল্যাক কালারের রয়েছে, অর্থাৎ এই কালারটা রয়েছে যেটা চুজ করেছিলাম। ওকে, এখান থেকে আরেকবার রেসপেক্ট করে কালারটাকে নিয়ে নিই। আসলাম, চলে আসলাম, টেক্সট, কালার হোয়াইট আছে, তাহলে ব্ল্যাক করে দেবো। ঠিক আছে,
আচ্ছা, এই সব কটাকে একই কালার করে দিচ্ছি আপাতত, যাতে বোঝা যায়। তারপরে আমরা এখানে গিয়ে কালার গুলোকে এক্স্যাক্টলি যা যা আছে সেটা করবো, ঠিক আছে। টাইম, টেক্সট, কালার, কালার চেঞ্জ, ওকে, করে নিয়েছি। এবার আমরা একটা কাজ করতে পারি। হুম, এটা তো সেকশন নেওয়াই আছে, এইগুলো এক একটা ধরে ধরে, এইগুলোকে একটা ধরে ধরে আমরা এখানে ড্র্যাগ করে দিতে পারি, ঠিক আছে। একটা ধরে ধরে এখানে ড্র্যাগ করে দিতে পারি, দেখো, ঠিক আছে। এইভাবে ড্র্যাগ করে দেওয়া যাবে। আমার কার্সারটা বড়, যার জন্য হচ্ছে বাইরে পড়ে যাবে, বাইরে পড়ে যাবে। আচ্ছা, আমরা ভেতরে রাখলাম, ওদের স্ক্রল করে নিই। পুরোটা চলে গেছে, ভুল হয়ে গেল। একটা একটা করে নিই, সুবিধা হবে। আইকন লিস্ট, আইকন লিস্ট বাইরে চলে আসছে আমাদের, এই জায়গাটা যতক্ষণ না দেখা যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, তো কেন এরকম থাকতে যাচ্ছে, এটাকে কপি করে নিতে পারি। কপি, পেস্ট, দেন কপি, পেস্ট, সোশ্যাল মিডিয়া। এখানে কি আছে? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা কিচ্ছু করবো না, এখান থেকে দেখে নিই, বিশেষ কিছু করবো না। আমাদের এই পোর্শনটাকে উপরে নিয়ে চলে আসতে হবে সবার আগে, ঠিক আছে। একদম নাম্বারের নিচেই দেখুন দেওয়া রয়েছে মানডে টু ফ্রাইডে, একদম একই রকম আছে। মানডে টু ফ্রাইডে গায়ে গায়ে দেওয়া রয়েছে। আর এই যে গুলো রয়েছে, এগুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ কি করে করব? ও, কোনটা করতে গিয়ে কোনটা করছি। এটা দেখুন, এটা, এটাতে যে আমাদের আইকনটা ছিল, এটা এডিট লিস্টে চলে যাই। আইকনটা ছিল, আইকন লিস্ট, আইকনটা আমরা এখান থেকে উড়িয়ে দিয়েছিলাম কি, না আইকনটা সাদা ছিল, স্টাইলে যাই। আইকন, আইকনের কালারটাকে আমাকে এটা থেকে ব্ল্যাক করতে হবে, নাহলে আইকনটা দেখা যাবে না। দেখুন, এবার আইকনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আপডেট করে দিলাম। এটার প্যাডিং ট্যাডিং একটুখানি বাড়িয়ে রেখেছিলাম, পাতলা করে রেখেছিলাম, যার জন্য অসুবিধা হচ্ছে। আমরা এটার অ্যাডভান্সে গিয়ে প্যাডিং কে, সরি মার্জিন কে আমরা 0 করে দিচ্ছি, ঠিক আছে। 0 মার্জিন, তাহলে এবার সাইজটা একটু ঠিক হয়ে গেল, ঠিক আছে। সাইজটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা, এটা হয়ে গেল এক্সাম্পল স্কাইপ দেন মি। আচ্ছা, এই জিনিসটাকে কি করবো, আমরা জাস্ট কপি করব। এটার একটা কপি নেব, কপি করে যা যা নাম আছে সেগুলোকে চেঞ্জ করবো, ঠিক আছে। কপি না, ডুপ্লিকেট করে দিচ্ছি, ঠিক আছে। আর কি আছে, এটাও একটা ডুপ্লিকেট করে দেবো, জাস্ট অ্যাড্রেস ট্যাড্রেস যা আছে সেগুলোকে আমরা বসিয়ে দেবো, আবার ডুপ্লিকেট, ঠিক আছে। তো সবার প্রথমে অ্যাড্রেসটাকেই বসে, রুল হচ্ছে টেক্সট নিয়ে নিয়েছি, আসলাম এখানে স্টাইলে, এখানে দেখুন এই পোর্শনটাতে যদি ক্লিক করি টেক্সট কি আছে সেটা সিলেক্ট করবো, এখানে এসে আমরা বসিয়ে দেবো অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস হয়ে গেল। আচ্ছা, অ্যাড্রেসটা অনেকটা জায়গা জুড়ে লম্বা করে আছে, সেটাকে আমরা ম্যানেজ করছি পরে, ঠিক আছে। আর তারপরে আওয়ার অফিস ইজ ওপেন মানডে টু ফ্রাইডে, ঠিক আছে, এই কথাটাও আছে, এটাকেও এখানে দিতে হবে। কিন্তু এটাকে কিভাবে দেবো, এটা কপি করলাম, কপি করে নিয়ে এটারই একটা কপি করব, ঠিক আছে, ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেটের ভেতরে এটাকে দেব, এবং পুরো জিনিসটাকে লেফট সাইড থেকে আগে ওড়াই, জায়গাটা বেশি নিয়ে নিয়েছে। এবার এটাকে পেস্ট করবো আওয়ার অফিস, ঠিক আছে। এবার স্টাইলে গিয়ে যে আইকন রয়েছে, আইকনের কালারটা কি করে দেবো, আইকনের কালারটা করে দেবো ব্ল্যাক আছে, আবার হোয়াইট করে দেবো, কারণ এই আইকনটাকে আমরা ঢেকে দিচ্ছি। কেন? এখানে দেখুন
কোনো আইকন নেই, এটার সাথে একটা কন্টিনিউয়েশন রয়েছে, তাই না? তো এবার যে এই জিনিসটা রয়েছে, আচ্ছা এটাকে এটাকে আমাদের আর লাগবে না, আমরা এই পোর্শনটাকে ধরে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটাকে চেঞ্জ করতে হবে এবার। কি আছে এটা, info@, এই জায়গাটা আমরা কি করছি, এটা আমাদের জিমেল আইডি দিয়ে দেবো, আমাদের জিমেল আইডি দেওয়াই রয়েছে। আর একটা স্কাইপের এখানে আইডি দেওয়া রয়েছে। ওকে, স্কাইপ, তো এক্সাম্পল স্কাইপ নেম লিখে দেবো, এটাই লিখে দেবো, এক্সাম্পল স্কাইপ নেম। স্টাইল না, কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কি আইটেমস ক্লিক করবো, এখানে লিখে দেবো এক্সাম্পল এক্সাম্পল স্কাইপ নেম, হয়ে গেল। আচ্ছা, এটা ক্যাপিটালে লিখতে পারতাম, স্মলে লিখে দিয়েছি আমরা, আচ্ছা চেঞ্জ করে দিই। করি, গ্যাপও থাকবে না, স্কাই নেম হয়ে গেল। গ্যাপ আছে, গ্যাপটাকে সরিয়ে দিচ্ছি, এক্সাম্পল স্কাইপ নেম। এখানে স্কাইপের যে লোগো আছে সেই লোগোটা চেঞ্জ করুন, তো এই লোগো না, আইকন, আইকনটা খুঁজে দেখি, আইকন, আচ্ছা আমাদের আইকনটা চেঞ্জ করে নিতে হবে, আইকনটা চেঞ্জ করতে হবে। আইকন লাইব্রেরিতে যাব, এখানে লিখবো স্কাই, SKYPE, স্কাই, ক্লিক করে নিয়েছি, ইনসার্ট করে দেবো, স্কাইপ হয়ে গেছে। পরেরটা জিমেইলই হবে, তারপর একটা অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে কি দেবো, অ্যাড্রেসের এখানে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ওই ম্যাপ, ম্যাপ বলে লিখলেই চলে আসবে, ম্যাপ, ম্যাপ কোনটা দেবো এটা দিচ্ছি, ঠিক আছে, ইনসার্ট। ওকে, আচ্ছা এবার হচ্ছে আহ, জিনিসটা ভালো করে দেখুন। আচ্ছা এটা একটুখানি বোল্ড করতে হবে, এখানে বোল্ড আছে অনেকটা, তাই না? বোল্ড আছে, অ্যান্ড এই লেখাগুলোর যে কালার টালার আছে সেগুলো চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখুন, আমরা যখন মাউস হোভার করছি, মাউস হোভার করলে এই জিনিসগুলো করে এরকম হচ্ছে, ঠিক আছে। এই মাউস হোভার, তো হোভার স্টেটে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু হোভারে গিয়ে কিভাবে করতে হবে সেগুলো জানেনি, তো হোভার স্টেটে আর চেঞ্জ করছি না, সেটা নিজের সুবিধা মতো করে নেবেন। এটাকে জাস্ট আমি বোল্ড করে দিচ্ছি, স্টাইলে গেলাম, টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে গিয়ে এটা ওয়েটটাকে আমরা 500 করে দিচ্ছি, ঠিক আছে। 500 করে দিলাম, আর কিছু বিশেষ করার নেই। দেখুন আমরা এইভাবে জিনিসটাকে রেডি করতে পারি, ওকে, এইভাবে রেডি করতে পারি। আচ্ছা, এক্স্যাক্টলি যেরকম আছে সেরকমও করতে পারি। তো এটাকে কি করবো, এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম করার জন্য সবার আগে আমাদের এই পোর্শনটাকে একটু বাড়িয়ে দিতে হবে, উইথটাকে আরেকটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। উইথকে বাড়িয়ে দিলাম, আর এখান থেকে কি করব, আমাদের একটা গ্যাপ আছে, সার্টেন গ্যাপ আছে, এই গ্যাপটাকেও বাড়াতে হবে। গ্যাপটাকে বাড়ানোর আগে আমরা কি করব, এই সেকশনটা নিয়ে এটার উইথটাকে কমিয়ে দেবো, ঠিক আছে। উইথ কমে গেছে, ওকে। আচ্ছা এটার উইথটা তাহলে আরো অনেক বেড়ে গেছে, এটা একটু কমিয়ে নিয়ে আসবো। এবার হচ্ছে এই টোটাল সেকশনটা ধরবো, ধরে নিয়ে এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে লেফট সাইড থেকে মার্জিনটাকে ওটা আনপিন করে দিলাম, লেফট সাইড থেকে মার্জিনটাকে বাড়িয়ে দেবো, তাহলে গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা এই লেখাটা আওয়ার অফিস, এটা এটা আরেকটু গায়ে গায়ে ছিল, এটা আমরা টপের থেকে কি করবো, মার্জিনটাকে একটুখানি বাড়িয়ে উপর দিয়ে দেবো, ঠিক আছে। আর এটার যে কালারটা ছিল, এই কালারটাকে আরেকটু ব্লার করে দেবো, হালকা ব্লার করে দেবো, কারণ সেটাই আছে। টেক্সটে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, সরি টাইপোগ্রাফিতে যেতে হবে না, কালারই তো ছিল, টেক্সট 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 কালার, এটাকে আরেকটু হালকা করে দেবো, দেখুন আপডেট, দেখুন অ্যাজ ইউজুয়াল যেরকম হতে হয় সেরকমই হয়ে গেছে আশা করি। আচ্ছা আমরা আপডেট করে দেবো, হয়েছে আমাদের এই পেজটা, কেটে দিচ্ছি, এই পেজটা আর এই পেজটা মোটামুটি ভাবে একই রকম হয়ে গেছে, ওকে, হয়ে গেল। আচ্ছা এখানে যে, এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা একটু বাড়িয়ে দেবো আমরা, ধর বাড়িয়ে নিচ্ছি, অ্যাডভান্সে যাচ্ছি, টপ থেকে মার্জিন, এটাকে প্রথমে আনপিন করব, আনপিন করে টপ থেকে মার্জিনটাকে বাড়িয়ে দেবো,
ঠিক আছে, দেখুন আরেকটু বাড়বে। Okay, আর বাড়াচ্ছি না। কারণ সেখানে একটা শেপ ডিভাইডার ছিল, রাউন্ড শেপ ছিল, আমাদের স্ট্রেট রয়েছে, আমরা তাই এটাকে আর বাড়াচ্ছি না। ওকে, এবার ফ্রন্ট এন্ডে গিয়ে দেখে নিই। ওকে, দেখুন ফ্রন্ট এন্ডে গিয়ে যখন দেখছি, যখন রিফ্রেশ করছি, তখন কি হচ্ছে, এই পেজটা, এই যে ম্যাপটা আসতে দেরি হচ্ছে। এটা যদি যদি এইচটিএমএল কোড লাগিয়ে আমাদের মানে রেজিস্টার্ড যে লিঙ্ক, সেটা যদি এখানে দিতাম, তাহলে পরে এই জিনিসটা এতটা লোড হতে টাইম লাগবে। ঠিক আছে, এটা কি হচ্ছে, একদম ডাইরেক্ট আপনার যে লোকেশন রয়েছে, লোকেশনটাকে ওখান থেকে ডাইনামিক্যালি মানে ড্র্যাগ করে বা ডেটাটাকে কালেক্ট করে আমাদের ওয়েবসাইটে এনে এটাকে পাবলিশ করছে। সেজন্য জিনিসটা দেখতে এরকম হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, এটার হাইট একটু বেশি আছে। স্টার্ট কনভারসেশন এখানে কি ছিল, সরি এখানে দেখতে আছে, হ্যাঁ, এটা একদম ইকুয়াল আছে আমাদের। এই যে এই অংশটা রয়েছে, এই অংশটাকে একটুখানি প্যাডিংটা বাড়িয়ে দেবো টপ থেকে। ঠিক আছে, টপ থেকে বাড়িয়ে আমাদের লাইন করে দিতে হবে। এবার আশা করি হয়ে গেছে। ওকে, হয়ে গেল, দেখুন হয়ে গেছে আমাদের কন্ট্যাক্ট পেজ। আর বিশেষ কিছু করার নেই। আচ্ছা, এবার আহ, এখানে আরো কিছু করার আছে, সেটা হচ্ছে যে আমাদের ফর্মটা তো ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ফর্মটার মধ্যে কেউ যদি লেখা দেয়, মানে তাদের ওয়েবসাইট নেম ইত্যাদি, এগুলো পুট করার পরে যখন ফর্মটা সাবমিট করবে, ঠিক আছে, ফর্মটা যদি সাবমিট করে, এখানে যদি সাবমিট করা হয়, এখানে সাবমিট বাটন রয়েছে, ঠিক আছে, এখানে আমরা সাবমিট লিখবো। আচ্ছা, এখানে তাহলে সাবমিট লিখে দিই। আচ্ছা, সাবমিট না লিখলেও হবে, সেম রাখলাম, লেখাটা যাই চেঞ্জ করবেন করবেন, আমি আর কিছু করছি না। ঠিক আছে, সাবমিট করার পরে কি হবে, এই যে ডেটাটা আছে, এই ডেটাটা ইদার কি হবে, ইদার কোনো একটা জায়গাতে আসবে, আমাদের ওয়েবসাইটের কোনো একটা জায়গাতে সেটা স্টোর হবে, বা আমরা সেখানে উম কোনো আমাদের পার্টিকুলার ইমেল অ্যাড করে দিতে পারি, যে আমাদের ইমেইলে চলে আসবে আমাদের কাছে নোটিফিকেশন যে এই ব্যক্তি আপনার এখান থেকে কিছু ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করে কিছু জানতে চাইছে বা আপনার সাথে কানেক্ট করতে চাইছে। তো সেটা আমরা এবার দেখছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে দেখুন। ঠিক আছে, এখান থেকে কেন, এখান থেকে। ঠিক আছে, তো আমরা দেখুন এখানে যদি এই ফর্মটাতে ক্লিক করি, ঠিক আছে, ফর্মে ক্লিক করার পরে অপশনস কি পাচ্ছি, দেখুন অ্যাডভান্স না, কন্টেন্টে আছে, কন্টেন্টটাকে ক্লিক করলাম, ফর্মটা ক্লিক অফ করে দিলাম। দেখুন কালেক্ট সাবমিশন বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে, বা অ্যাকশন আফটার সাবমিট ওপেন করি। কি লেখা আছে, অর্থাৎ কেউ যদি সাবমিট করে তাহলে কি কি অ্যাকশন হবে, অর্থাৎ এখান থেকে যা যা ডেটা দেওয়ার সেটা দিয়ে কেউ সাবমিট করলো, তাহলে কি হবে, সেই অ্যাকশন হিসেবে কি দেখাচ্ছে না, এখানে কালেক্ট সাবমিশন, অর্থাৎ আমাদের কাছে কিছু ডেটা, অর্থাৎ এই ব্যক্তি যে নাম দিয়েছে সেই ডেটাগুলো সাবমিটেড হবে। ঠিক আছে, এবং আমাদের কাছে ইমেলও আসবে। এবার সেটা ছাড়া যদি আমরা চাই আরো কিছু দিতে, তাহলে সেটা এখানে আমাদের প্লাস করতে হবে। প্লাস করলে পরে কি হবে, দেখুন অপশন আছে ইমেল টু রিডাইরেক্টস। তো খুব সহজভাবে, যেটা ল্যান্ডিং পেজের উপরে হয়, ল্যান্ডিং পেজ কি, ল্যান্ডিং পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ, যেটার মধ্যে ধরুন আপনি যে ডেটা পুট করছেন, সরি, আপনি যে বিষয়টা নিয়ে হয়তো একটা অ্যাড চালাচ্ছেন, ঠিক আছে, উম, সেই অ্যাডটার ক্ষেত্রে কি হবে, সেই অ্যাডটা মধ্যে যে যে জিনিসটা সেল করছেন, সেটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে বা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, সেই প্রোডাক্টের সম্পর্কে কিছু ডেসক্রিপশন থাকে, সেইটা স্পেশালাইজ যে পেজটা হয় সেটাকে ল্যান্ডিং পেজ বলে। এবার সেরকম একটা ল্যান্ডিং পেজে যখন আপনি এরকম একটা ফর্ম দিচ্ছেন, সেই ফর্মটা কেউ যদি ফিল আপ করলে, সেখানে যদি ফর্মটা এখানে সাবমিট করলো, সাবমিট করার কারণ কি হতে পারে না, আপনি সেই যে ক্লায়েন্ট এসছে তাকে রিডাইরেক্ট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। ধরুন আহ এই পেজটাতে এসেছেন, এখান থেকে ফর্মটা ফিল আপ করেছেন, ঠিক আছে, ফর্মটা সে ফিল আপ করার পরে আপনি এখান থেকে তাকে ক্লিক করলো, এটা ফিল আপ হয়ে গেল, তাকে এখানে দেখিয়ে দেওয়া হলো যে আহ, আপনার ফর্মটা এখানে সাবমিটেড হয়ে গেছে, তারপরে তাকে অটোমেটিক্যালি অন্য একটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে প্রোডাক্ট গুলো এই এই আছে, এই প্রোডাক্ট গুলো ডেলিভারি হতে এতদিন টাইম লাগবে, এই প্রোডাক্টের দাম এত ইত্যাদি, ওরকম একটা পেজ, নতুন একটা পেজে তাকে নিয়ে চলে যাবে। তো সেটা যদি করতে যাই, তাহলে আমাদেরকে রিডাইরেক্ট ইউজ করতে হবে। আমি রিডাইরেক্টস এর জন্য আলাদা একটা ক্লাস রাখবো, সেখানে দেখিয়ে দেবো যে এক একটা বাটনের সাথে রিডাইরেক্ট কিভাবে করা হয়, কোথায় ক্লিক করলে, যেমনি এই ওয়েবসাইটটা যেটা রয়েছে, এই ওয়েবসাইটটার এখানে যদি ফ্রি কোর্সে যদি ক্লিক করি, ঠিক আছে, এরকম একটা ফর্ম দিতে হবে, বা সাবমিট যদি ক্লিক করি, করার পরে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে অন্য একটা জায়গাতে। ঠিক আছে, আমরা ফর্ম ফিল আপ করছি না এখানে,
এর মধ্যে ক্লিক করলে এটাই হবে। তো রিডাইরেক্টস এর উপর আমরা ইন্টিগ্রেশনের যে সমস্ত ক্লাস আছে সেগুলো ইন্টিগ্রেশনের জিনিসগুলো রিডাইরেক্টসে জাস্ট দেখিয়ে দেবো। কিন্তু আপাতত যেটা দেখাচ্ছি যে কালেক্ট সাবমিশন, অর্থাৎ আমরা যদি কিছু এখানে ডেটা পেলি তাহলে ডেটাটা কোথায় পুট হবে, ডেটাটা সাবমিশনে হবে। ঠিক আছে, সাবমিশন বলতে আমাদের ব্যাকএন্ড যদি খুলে নিই আরেকবার, কোনটা ব্যাকএন্ড কিন্তু এডিট হোম পেজ, পুরো ওয়েবসাইটের ব্যাকএন্ড যদি খুলে নিই, এলিমেন্টারের ভেতরে সাবমিশন বলে একটা একটা সেকশন রয়েছে বা একটা উইন্ডো রয়েছে, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো, এটাকে সরিয়ে দিলাম, এটা করে দিলাম, দেখুন এলিমেন্টার, এলিমেন্টারে যখন মাউস ওভার করছি দেখুন সাবমিশন বলে একটা বাটন আছে। ঠিক আছে, এই সাবমিশনে যখন ক্লিক করব সেখানে আমাদের শো করে দেবে এখানে কিছু নেই এখন, অর্থাৎ এই যে ফর্মটা আমরা বানালাম, ওকে, এই ফর্মটা যদি ফিল আপ করা হয়, ফিল আপ করে যদি ডেটা দেওয়া হয়, ঠিক আছে, আচ্ছা আমি ডেটা দিয়েই দিই, ঠিক আছে, আচ্ছা পরে দিচ্ছি ডেটা দেবো, কিন্তু আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে তারপরে ডেটাটা পুট করে দেখাচ্ছি যে ডেটাটা কিভাবে এলো। ঠিক আছে, এই সাবমিশন এই উইন্ডোটার মধ্যে আমরা দেখতে পাবো সাবমিটেড হয়েছে, ঠিক আছে, এবং তার নাম, তার টোটাল, অর্থাৎ যে ব্যক্তি এখানে তার ডেটা দিয়েছে তার নাম সমেত যা যা দিয়েছে সবকিছু এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এটা তো গেল সাবমিশন। কিন্তু আমরা যদি চাই সাবমিটেড হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইট আমাদেরকে একটা ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাবে, অর্থাৎ আমার পার্সোনাল ইমেইলে একটা ইমেল করবে যে এই ব্যক্তি আপনার ইনকোয়ারি ফর্মটা ফিল আপ করেছে এবং সে সবকিছু জানতে চেয়েছে। তো সে কোথায় করবে, আমি এখানে কি বাই ডিফল্ট আমার যেহেতু ভুতুড়ে ডায়েরি অফিসিয়াল দিয়ে এই হোস্টিংটা কেনা রয়েছে, তাই এখানে বাই ডিফল্ট ভুতুড়ে ডায়েরি অফিসিয়াল এখানে পুট করা রয়েছে। ঠিক আছে, এখানে অর্থাৎ আমি এই জায়গাটায় যে ইমেল আইডিটা বা জিমেল আইডি যেটাই হোক যেটা পুট করব, সেটার মধ্যে আমার একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার আপনার কি আপনার ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করেছে অমুক ব্যক্তি যার নাম্বার এটা 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 ফুল ডিটেল দিয়ে চলে আসবে। ঠিক আছে, এবং সেই যে মেসেজটা আসবে সেটার একটা সাবজেক্ট থাকবে নিউ মেসেজ। তো আমি এই জায়গাটায় মেসেজটা কি আসবে আমি এখান থেকে সেটা নিজে ঠিক করে দিতে পারি। আহ এখানে লিখতে পারি ইনকোয়ারি, ক্যাপিটাল লেটার রয়েছে, ইন ইউ ইউ ইনকোয়ারি ফ্রম ওয়েব ওয়েব ই মাস্টার লিঙ্ক। ঠিক আছে, না সরি ওয়েব ই মাস্টার না, টেক ডট ই মাস্টার, আচ্ছা টেক ই মাস্টার লিঙ্ক, এটার নাম তো টেক ই মাস্টার লিঙ্ক, টেক ই মাস্টার লিঙ্ক। ঠিক আছে, এই কথাটা যখন আমরা লিখে দেবো আমাদের কাছে যে ইমেলটা আসবে ঠিক সাবজেক্টে এই কথাটাই আসবে, ইনকোয়ারি ফ্রম টেক ই মাস্টারলি বলে যে ফিল করছে তার সমস্ত কিছু ডিটেল চলে আসবে। ঠিক আছে, তো একদম এখানে এই জিনিসটাই আসছে। আর এখানে আমাদের মেসেজ, এখানে একটা শর্ট কোড অলরেডি পুট করা হয়েছে, অল ফিল্ডস, অর্থাৎ যে যে জিনিসগুলো পুট করছে এখানে যা যা ফিল্ড রয়েছে, অর্থাৎ এটা 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 এই সমস্ত ফিল্ডে যা যা ডেটা আছে সব ডেটাটাই আমাদের এখানে ইমেল এর মধ্যে আমাদেরকে শো করানো হবে। ঠিক আছে, এবার রিপ্লাই টু, রিপ্লাই এখানে হতে পারে যে এটা থ্রুতে আমরা আমাদের এখানে একটা রিপ্লাই পাঠাচ্ছি, সেটা অটোমেশনের ক্ষেত্রে লোকে ইউজ করে। তো আমরা যেহেতু এখন অটোমেশন কিছু করছি না তাই রিপ্লাই দেওয়ার কোনো এখানে গল্প থাকছে না। ঠিক আছে, মোটামুটি এখান থেকে এটাই। এবার আমরা একটা আপডেট করে দিই, আপডেট করে দিয়ে আমরা একটা ট্রাই করে দেখি। ঠিক আছে, আমাদের ফ্রন্ট এন্ডে চলে গেলাম, এখানে একটা নাম টাম দিয়ে দেবো, নাম কি দেবো, আমাদের নাম দিয়ে দিচ্ছি ই মাস্টার ডট কম, ধরুন ইমাস্টারলি ডট কম টেক ডট ইমাস্টারলির কাছে কিছু একটা ইনকোয়ারি করতে চাইছে। ঠিক আছে, এটা আহ এটা দিয়ে দেওয়া হলো ইমাস্টারলি ডট কম বলে। আচ্ছা নেম কৌশিক মন্ডল, ওকে, ইমেল আইডি, ইমেল আইডি কি দেবো এখানে, ইমেল আইডি কানেক্ট @imasterly.com, ওকে। ফোন নাম্বার, ফোন নাম্বার ম্যান্ডেটারি নেই এখানে। ঠিক আছে, তো কোম্পানি নেমও ম্যান্ডেটারি নেই, তবু আমরা এখানে পুট করে দিচ্ছি। আচ্ছা ফোন নাম্বার দিয়ে দিই 6291071040, কোম্পানি নেম ই মাস্টার লিঙ্ক, যা যা আছে সব ফিল করে দিচ্ছি, যাতে সবকটা ফিল্ড আসছে কিনা সেটা আমরা দেখবো, মেসেজে আসছে কিনা বা সাবমিশনে এটা যোগাযোগ হচ্ছে কিনা। ওকে, তো এখানে ডিটেইলে কি লিখবো, ডিটেইলস
ট্রায়াল, জাস্ট লিখে দিলাম। ওকে, ইট ইজ এ ট্রায়াল। এটা বলে যদি আমরা এখানে ক্লিক করে দিই, ওকে, ক্লিক করব, ক্লিক করে দিয়েছি, দেখুন কি লেখা আছে, দ্য ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি, এই লেখাটাও দিয়ে দেবে, ঠিক আছে। তো যে এটা ফিল করলো তাকে এটা দেখিয়ে দেওয়া হলো, ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি। এবার হচ্ছে ব্যাক এন্ডে, তার মানে আমাদের কাছে ডেটাটা চলে এসছে। তো আমরা কি করবো, আমরা যদি সাবমিশনে যাই, সাবমিশনে গিয়ে পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন সাবমিশনে গিয়ে যখন রিফ্রেশ করে দিয়েছি, এখানে দেখুন ডেটা চলে এসছে, ঠিক আছে। connect@emasterly বলে কোনো একটা ইমেল আইডি থেকে আমাদেরকে ডেটা দেওয়া হয়েছে, সেখানে যদি ভিউ করে দিই, দেখুন যা ডেটা পুট করেছি ব্যাক এন্ডে সেটা চলে এসছে। ওকে, তো এটা হয়ে গেল। এবার আমাদের যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটটার মধ্যেও আসে কিনা, আমরা কি ওয়েবসাইট দিয়েছিলাম, মানে সরি ওয়েবসাইট বলছি, কোন জিমেল আইডিটা দিয়েছিলাম, যেটার মধ্যে থেকে আমাদের এটা আছে ভুতুরে ডায়েরি অফিসিয়াল, ভুতুরে ডায়েরি অফিসিয়াল @gmail.com। ওকে, আমি ভুতুরে ডায়েরি অফিসিয়াল ওপেন করে নিচ্ছি, ওপেন করে দেখে নিই যে আমাদের কাছে কিছু এসছে কিনা এরকম। জিমেল এর অপশন আছে, জিমেলে আমরা ঢুকে গেলাম, ভুতুরে ডায়েরি অফিসিয়াল লগ ইন করা আছে আশা করি। দেখুন, দেখুন ইনকোয়ারি ফ্রম টেক ইমাস্টারলি, ঠিক আছে, দেখুন এক্ষুনি জাস্ট এসছে। ওকে, দ্য ওয়েবসাইট imasterly.com, কৌশিক মন্ডল, connect@imasterly, ওকে, ফোন নাম্বার imasterly, ইটস আ ট্রায়াল বলে যা যা লিখেছিলাম সব ডেটা চলে এসছে। ওকে, তো এইরকম ভাবে যখন একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করা হয়, সেই কন্ট্যাক্ট ফর্মের থেকে যা যা ডেটা আসে, সেগুলো ডেটাগুলোকে আমরা ফেচ করে নিতে পারি। এই ডেটাগুলোকে আমরা তারপরে ফলো আপ করি, ঠিক আছে, সেটা কিসের থ্রুতে, মেসেজের থ্রুতে হোক বা টেক্সটের থ্রুতে হোক বা কল করে হোক, ইত্যাদি প্রসিডিওর ফলো করা হয়। তো এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্মের বা ইনকোয়ারি ফর্মের বিশেষত্ব, ঠিক আছে। মোটামুটি জিনিসটা বোঝা গেছে। আমরা যদি এখানে আসি, এটাকে অফ করে দিলাম, ঠিক আছে, আমরা ফর্মটাকে খুলে নিলাম। ফর্মটাকে এখানে ফোন নাম্বারের যে অপশনটা আছে, দেখুন এই ফোন নাম্বার, ফোন নাম্বার এখানে ক্লিক করলাম, দেখুন রিকোয়ার্ড বলে অপশন রয়েছে, এটা ম্যান্ডেটারি করা রয়েছে, ঠিক আছে। ম্যান্ডেটারি, এটাকে ম্যান্ডেটারি করার মানেটাই এটা, যে এখানে যদি ফোন নাম্বার কেউ পুট না করে, তাহলে এটা কি হবে, ফর্মটা সাবমিটেডই হবে না। এটাকে যদি আমরা ম্যান্ডেটারি না করতে চাই, তাহলে রিকোয়ার্ডটাকে এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। এটা রিকোয়ার্ড করলাম, আচ্ছা আমি রিকোয়ার্ডটা অফই করে দিলাম, ঠিক আছে, এই ক্ষেত্রে বাস দিয়ে দিলাম, ঠিক আছে, আপডেট করে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড দরকার আছে, তার জন্য রিকোয়ার্ড করে দিয়েছি। আচ্ছা, এবার এই কন্ট্যাক্ট ফর্মটাকে ধরে আমরা কি করব, কপি করে আমরা বসিয়ে দেবো হচ্ছে আমাদের ওখানে, ঠিক আছে। এটা কপি নিয়ে নিলাম একটা। আচ্ছা, এবার আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মের পেজটাকে অফ করছি না, এখান থেকে ব্যাক এন্ডে গিয়ে আবার আমরা অ্যাবাউট আস এর পেজটা খুলে নিচ্ছি। আচ্ছা, নাহলে এখান থেকেই চলে যাই, ঠিক আছে, এটা থেকে আর কিছু করার নেই, সাবমিশন দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এবার আমাদের সার্ভিস পেজে চলে যাব, যেটা লাস্ট এডিটিং দরকার ছিল, আমি বলছিলাম কিছুটা এডিট উইথ এলিমেন্টার। সার্ভিস পেজে গিয়ে ওপেন হন। তো এই জায়গাতে এই যে ফর্মটা তো আমি ক্রিয়েট করেই রেখেছি, তাই না, কিন্তু এই ফর্মটার মধ্যে এখানে যে আমরা আপনাদের যে ডাইরেক্ট রিডাইরেক্ট, সরি রিডাইরেক্ট তো ইউজ করি, সাবমিশন বা ইমেল যেগুলো অ্যাড করেছি, সেই জিনিসটা এখানে করা নেই। তো আমরা কি করব, আমি যেটা বানালাম ওখানে সেটাকে এখানে এনে কি করছি না, পেস্ট করে দেবো, ঠিক আছে, পেস্ট, ওখানে বানিয়েছি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এটা চলে এলো। তো একদম প্রথমে যেটা বানিয়েছিলাম সেটাকে এখান থেকে উড়িয়ে দিচ্ছি। ওকে, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেখুন আমাদের এই সেকশন গুলোর মধ্যে কিছু গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা কেন হয়েছে, গন্ডগোলটা হয়েছে আমাদের এখানে প্যাডিং করতে হবে। আচ্ছা, কিছু নয়, অ্যাডভান্সে যাব, প্যাডিং নয়, আমাদের রাইট সাইড থেকে, সরি লেফট সাইড থেকে আমাদের মার্জিন বাড়াতে হবে। এক মিনিট, এক মিনিট, ও গন্ডগোল হওয়ার কারণ রয়েছে, সরি, গন্ডগোল হওয়ার কারণ রয়েছে। আমরা এটাকে আন্ডু করে দেখি হয় কিনা, আন্ডু করে হবে না, আন্ডু করে এক্স্যাক্টলি হবে না। এক মিনিট, দেখুন যেটা করেছিলাম, ওকে, অ্যাডভান্স, আচ্ছা, আমরা কি করছি, একটা কন্টেইনার নেব আগে, কন্টেইনার নিয়ে কন্টেইনারটাকে আমরা ফেলবো এখানটায়, ঠিক আছে। ওকে, মাঝখানে ফেললাম কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমাদেরকে এটা ঢোকাতে হবে, যাই করব না কেন আমরা, সেটাকে একটা কন্টেইনারের ভেতরে নিয়ে এসে ফেলতে হবে। কন্টেইনারে ফেললাম,
ওকে, এবার হচ্ছে আমরা এই কন্টেইনারটাকে ধরে এখান থেকে কমানো বাড়ানো করলে কিছু হবে? ইয়েস, কমানো বাড়ানো কিছু করবো না, এটাকে যা আছে তাই থাকবে। আমাদের জাস্ট এই কন্টেনারের সাইজটা বাড়াতে হবে সামান্য। হ্যাঁ, সামান্য বেড়েছে। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, প্যাডিং করতে হবে। অ্যাডভান্সে যাব, প্যাডিং নয়, লেফট সাইড থেকে আমাদেরকে মার্জিন ইউজ করতে হবে, যাতে গ্যাপ ক্রিয়েশনটুকু ঠিকঠাক ভাবে হয়ে যায়। ঠিক আছে, মোটামুটি গ্যাপ ক্রিয়েশন হয়ে গেছে। তো এই ফর্মটা আর ওই ফর্মটা একই। এই ফর্মটা আমরা এইভাবে তৈরি করলাম, চোখের সামনে যেটা দেখেই নিয়েছেন। আর এই সেকশনটা কিভাবে তৈরি করেছি, ঠিক আছে, সেটা আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে। ঠিক আছে, তো আমি একটা নতুন নতুন সেকশন সেকশন নিয়ে নিচ্ছি এখান থেকে। কথা জড়িয়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। তো ডাবল কলাম একটা সেকশন নিয়েছি। এই সেকশনটা অর্থাৎ এটা সমান করব। সবার প্রথমে এই সেকশনটার আমরা উইডথটাকে কমিয়ে নেব। ওকে, উইডথটাকে কতটা কমাবো, আর একটু কমিয়ে নিই, বেশি কমে গেল। ওকে, সেখানে এসে এখানে কি দেখতে পাচ্ছি, টেক্সট এডিটর রয়েছে। তো আমরা আমরা কি করব, একটা টেক্সট এডিটর এখান থেকে ড্র্যাগ করে নেব। ঠিক আছে, তো কিভাবে করেছি না, একটা টেক্সট এডিটর নিলাম, এখান থেকে টেক্সট এডিটর নিয়ে প্রথমে ড্র্যাগ করে ফেলে দিলাম এর উপরে। ঠিক আছে, তারপরে কি, এইটাও কি আছে, এটাও একটা টেক্সট এডিটর আছে। ঠিক আছে, তো যেটা আমি আবার সেকেন্ড টাইম নেব, তাহলে আরেকটা টেক্সট এডিটর নেব। টেক্সট এডিটরটাকে এখান থেকে ড্র্যাগ করে নিলাম একদম বাইরে, বাইরেই তো হবে। ওকে, বাইরে। ঠিক আছে, নেক্সট কি করেছি, নেক্সট করেছি হচ্ছে একটা ইমেজ কারাউজাল নিয়েছি। আমি গতদিন বলছিলাম যে যে এই যে এইগুলো রয়েছে, এগুলোকে আমরা ইমেজ আকারে এখানে ব্রাউজার হিসেবে নেব। তো আমি কি করেছি, যে যেটা এই আমাদের ওয়েবসাইটের মধ্যে ছিল, এই পেজটার মধ্যে সার্ভিস চলে যাই, ওয়েব ডেভেলপমেন্টে চলে যাই, এটার একটা স্ক্রিনশট করে ইমেজ বের করে নিয়েছি। আপনারা তো স্ক্রিনশট করে করবেন, আপনাদের অরিজিনাল হতে হবে। অর্থাৎ আপনারা যে লেখাটা দিতে চাইছেন সেটাকে ক্যানভাতে বা ফটোশপে তৈরি করে নিতে হবে। তো আমি আর ক্যানভাতে বা ফটোশপে তৈরি করিনি, এটাকে এখান থেকে স্ক্রিনশট করে জাস্ট একটা ইমেজ বা জেপেগ ফাইল করে নিয়েছি, যেটাকে জেপিইজি বলা হয়। আমি ওটাকে শর্টলি জেপেগ বলছি। যাই হোক, কোথায় গেল এটা, হ্যাঁ। তো সেই ফাইল, সেটাকে কারাউজেলের মধ্যে আমি আমি ফেলে দেবো। ঠিক আছে, তাহলে এখান এখান থেকে একটা উইজেট নিয়ে নেবো, ইমেজ কারাউজেল। ইমেজ বলে সার্চ করি, দেখুন ইমেজ কারাউজেল থার্ড নম্বরে চলে আসছে। সেটাকে নিয়ে এসে আমরা বাইরে ফেলে দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে এসে আমরা ছবিগুলো দেখুন অলরেডি দেওয়া রয়েছে, এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর শিফট ধরবো, শিফট ধরে সেটাকে ধরে নেবো, তিনটেই সিলেক্ট হয়ে যাবে। ক্রিয়েট আ গ্যালারি, গ্যালারি ক্রিয়েট হয়ে গেছে। ইনসার্ট গ্যালারি, ইনসার্ট গ্যালারি করে চলে আসলো, দেখুন তিনটে ছবি পরপর দেখাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কিছু সেটিংস ইউজ করতে হবে কন্টেন্টের মধ্যে। থার্ড অপশনটা স্লাইডস টু শো, এখানে যদি ক্লিক করি, এখানে আমাদের সিঙ্গেল নিতে হবে, অর্থাৎ অ্যাট এ টাইম একটাই ছবি দেখাবো আমরা। ঠিক আছে, আচ্ছা, ইমেজ সাইজ, ইমেজ সাইজ আমরা ফুল করে দিচ্ছি। ফুল করে দিলাম, দেখুন বড় হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেভিগেশন, নেভিগেশনে কি দেখতে পাচ্ছি, দুপাশে দুটো অ্যারো রয়েছে আর এখানে নিচে ডট রয়েছে। কিন্তু অরিজিনাল যেটা আছে সেটার মধ্যে শুধু ডট আছে, কোনো অ্যারো নেই। তার মানে আমরা, কোথায় গেল এটা, হ্যাঁ, আমরা তাহলে শুধু ডট রাখবো। ঠিক আছে, অনলি ডট, দেখুন অ্যারোজ অ্যান্ড ডটস, অ্যারো ডটস অ্যান্ড নান, তো আমরা ডটস রাখছি। দেখুন সাইডের অ্যারো গুলো সব চলে গেছে। ঠিক আছে, এবার দেখুন এখানে একটা অটোমেটেড অ্যানিমেশন ইফেক্ট রয়েছে। ঠিক আছে, অ্যানিমেশন রয়েছে, এই অ্যানিমেশনটাকে আমাকে অফ করতে হবে। কিভাবে অফ করবো, অটোমেটিক চলছে, দেখুন অটোমেটিক চলছে। তো এখানে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে যদি মোশন এফেক্টে ক্লিক করি, মোশন নয় সরি, কন্টেন্টের মধ্যেই পেয়ে যাবো আশা করি। অ্যাডিশনাল অপশন, ইয়েস, অ্যাডিশনাল অপশনে ক্লিক করো, কন্টেন্টের ভিতরে অ্যাডিশনাল অপশনে ক্লিক করে অটো প্লে অপশনটা আছে, এটাকে নো করে দেবো সবার প্রথম। ও চলা বন্ধ হয়ে যাবে, এন্ড ইনফাইনাইট লুপ এটাকেও নো করে দেবো। ঠিক আছে, দেখুন ফিক্সড হয়ে গেছে। ওকে, আপডেট করে দিলাম, আপডেট করে দিলাম। এবার হচ্ছে আমাদের এই টেক্সট গুলোকে চেঞ্জ করে নিতে হবে। এই টেক্সটটা কি আছে, এই টেক্সটটা আমি কপি করে নেবো আমাদের এখান থেকে গিয়ে, তারপর আমাদের কন্টেন্ট তো ইয়ে হয়ে গেছে, অফ হয়ে গেছে। কন্টেন্ট তো খুলে নিয়েছিলাম অন্য জায়গা থেকে। ওকে, এখান থেকে সার্ভিস পেজে আসলাম, এখানেই কপি করা আছে যেহেতু। ঠিক আছে, এখান থেকেই কপি করে নিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকেই তো কপি করতে পারতাম, কেন কি সমস্যা হচ্ছে? আচ্ছা, এটা এখান থেকে আমরা ধরলাম এটাকে কপি, কপি করলাম,
এসে এই সেকশনটা ধরলাম, ধরে নিয়ে এখানে কপিটাকে পেস্ট করলাম। আমি জাস্ট কিভাবে করেছি সেটা দেখিয়ে দিলাম আপনাদের, ঠিক আছে? তো এটাকে তুলে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ফন্ট টন্ট আমাদের চেঞ্জ করে নিতে হবে। এই জায়গায় কি লেখা আছে? টেস্টিমোনিয়ালস অ্যান্ড অল, টেস্টিমোনিয়াল অ্যান্ড অল। তো এটাকে কিভাবে কি করব? একদম একই রকম ভাবে আমরা লিখে যাব। হ্যাঁ, টেস্টিমোনিয়ালস অ্যান্ড সি অল আছে। আচ্ছা, তো এখানে কিছু করবো না, এখানে যাব, এখানে গিয়ে লেখাগুলোকে সরিয়ে দেবো, লিখে দিব টেস্টিমোনিয়ালস, ওকে। তারপরে একটা গ্যাপ দেবো, দুটো গ্যাপ দেবো, দুটো গ্যাপ দিয়ে শিফট ধরে আমাদের যে আহ, এই অপশনটা দিয়ে কি বলে এটাকে, আহ, কি বলে এটাকে, ফ্রন্ট স্ল্যাশ না ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ যে অপশনটা আছে শিফট ধরে দিলে আমাদের একটা ডিভাইডার তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দুটো গ্যাপ দিয়ে দেবো, দুটো গ্যাপ দিয়ে লিখবো সি অল। এটাই করেছি আমি, আর কিছু করিনি, ঠিক আছে? এবার এই যে পুরো অংশটা রয়েছে এটাকে ধরে নিয়ে আমরা বোল্ড করে দেবো, ঠিক আছে? আর এটাকে বোল্ড রাখছি। ওকে, হয়ে গেল। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালারটাকে নেব, কালারটাকে একটু ব্ল্যাক করে দেবো, ব্ল্যাক করে দিলাম। আপডেট করছি, হ্যাঁ। আচ্ছা, এই লেখাটাকেও আমরা আগে সেটিংসে যাই, গিয়ে আমরা জাস্টিফাইড করলাম, জাস্টিফাইড করে যে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে একটু বড় করছি। কতটা বড় করবো? ব্যাস এতটুকুই বড়, ঠিক আছে। গেলাম, বোল্ডনেসটাকে কমিয়ে 300 করে দিলাম, যেরকম ছিল সেরকম চলে আসছে দেখুন। এবার শুধু আমরা লাইনিংটাকে ঠিকঠাক করলে, সরি, এখানকার যে প্যাডিং বা মার্জিন আছে সেটাকে ঠিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এই পোর্শনটাকে ধরি, ধরে নিয়ে আমরা মার্জিনে যাব, মার্জিন থেকে এটাকে টপ থেকে একটু উপরে উঠিয়ে দেবো, ঠিক আছে, কোনো ফান্ডা নেই। ওকে, আপডেট, দেখুন। তাহলে এই জিনিসটা আমি কিভাবে বানিয়েছি এখানে এইটুকু বোঝা গেল। এবার একটা দেখুন, সি অল যে লেখাটা আছে, সি অলটা আমাদের যে, সরি, আমাদের যে আহ, এই রেফারেন্স ওয়েবসাইট রয়েছে, এখানে সি অলটা কি দেখতে দেখতে পাচ্ছি, এখানে সি অলটা এমনি সাদা রয়েছে, একটা হোভার কালার রয়েছে, এবং এখানে ক্লিক করলে পরে কি হচ্ছে, এখানে ক্লিক করলে পরে দেখি, ক্লিক করে, ক্লিক করলে একদম আমরা এই সেকশনের একদম হেডে চলে যাচ্ছি, ঠিক আছে? তার মানে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। কি লিঙ্ক দেওয়া রয়েছে? এক্স্যাক্টলি এই পেজটার যে লিঙ্কটা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা ওখানে পুট করা রয়েছে, যার জন্য ওটা ওরকম রয়েছে। আমরাও এটা চাইলে করে দিতে পারি, জাস্ট করে দিচ্ছি এখনই, দেখুন, যেটা আমি অলরেডি এটার মধ্যে একটা লিঙ্ক করে দিয়েছি, ঠিক আছে? আমি যদি এই দেখুন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা চলে যাবো হচ্ছে, আমি কোন লিঙ্ক দিয়েছি, আমি আমাদের হোম পেজের লিঙ্ক দিয়েছি। দেখুন এখানে যদি ক্লিক করি, দেখুন হোম পেজে চলে যাব, ঠিক আছে? আবার হোম পেজ থেকে ব্যাক করলে পরে আমরা ঠিক এই জায়গাটাতেই চলে আসবো, ঠিক আছে? আমি হোম পেজের লিঙ্ক দিয়েছি, তো এই যে এই এইখানে যেটা এখন বানালাম আপনাদের সামনে, সেটার মধ্যে হোম পেজের লিঙ্ক দিচ্ছি না, আমি অ্যাবাউট আসারই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, দেখুন কিভাবে করছি, কোথায় গেল, বারে বারে শুধু ট্যাব গুলো ওলট পালট হয়ে যাচ্ছে। ওকে, কিভাবে দেবো? ক্লিক করলাম, এখানে কন্টেন্টে গেলাম, লেখাটা চলে এসেছে, এই লেখাটাকে আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে, সি অল লেখাটার উপরেই তো আমরা লিঙ্ক দেবো, সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন নিচ থেকে দেখুন এই অপশনটা, ঠিক আছে, ভালো করে দেখুন, থার্ড অপশনটা দেখুন, একটা পিন অপশন রয়েছে, কি লেখা আছে নিচে? ইনসার্ট অর এডিট। ওকে, এখানে ক্লিক করবে, এখানটায় কি করতে হবে? একটা ইউআরএল পুট করতে হবে। কোন ইউআরএল? আমরা যে ইউআরএলটা আমাদের, কোন পেজটা না, এটা কোন পেজ? এটা সার্ভিস পেজ, তাই তো? তাহলে সার্ভিস পেজ যেটা আছে ওপেন হচ্ছে আমাদের, এটা সার্ভিস পেজ আছে। এই সার্ভিস পেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্কটাকে পুট করে দেবো, ঠিক আছে? পুট করে আমরা এন্টার করে দেবো। ওকে, এন্টার করে দিলাম, এই জায়গাটা একেবারে হাইলাইটেড হয়ে গেছে। এবার আপডেট করে দিই, আপডেট করে দিয়ে আমরা সার্ভিস পেজে যাই, ঠিক আছে? সার্ভিস পেজে এখানে আপডেট করে দিলাম। ওকে, দেখুন এটা হাইলাইটেড হয়ে রয়েছে, ঠিক আছে? এখানে যখনই ক্লিক করব এটা আমাদের একদম টপটাতে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারা গেল জিনিসটা? তো এই জিনিসটা আপনাদের জাস্ট দেখানোর জন্য বানালাম, আমাদের ডাবল করে এটা বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আর এটা তো বানিয়ে দিয়েছি, তো এটা এতটুকুই, তো এটাকে ডিলিট করে দেবো এবার, ঠিক আছে? মোটামুটি সবাই ক্লিয়ার, আজকে আর বেশি কিছু এটা ছাড়া দেখানোর নেই। রিডাইরেক্টস তাহলে ক্লিয়ার। তাহলে নেক্সট যেটা বাকি থাকছে আমাদের ব্লক পেজ বাকি থাকছে, আর কিছু বাকি থাকছে না, আমাদের ব্লক পেজ এমটি রয়েছে। ব্লক পেজ করবো, আমাদের 4টে পেজই হয়ে গেছে, একেবারে প্রায় শেষের মুখে। আজকে আমাদের 10th নাম্বার দিন, 10তম দিন, 11 দিনের মাথাতে, অর্থাৎ আগামীকাল আমরা ব্লক পেজটাকে করে নেবো। এবং ব্লক পেজ মানে হচ্ছে ব্লগ পোস্ট বানাতে হবে একটা, এবং সেই পোস্টটা কিরকম ভাবে এখানে শো হবে। এখানে দেখুন, আমরা যদি ব্লগ পেজে যাই, এই হচ্ছে ব্লগ পেজ ওপেন হলো। এবার দেখুন এখানে এখানে একটা ব্লগ পোস্ট রয়েছে, এটা কি?
ইজ সার্চ ইঞ্জিন সাবমিশন নেসেসারি, একটা একটা কোয়েশ্চেন, যেটার উপরে একটা পুরো টোটাল ব্লগ লেখা রয়েছে। এখানে যদি লার্ন মোডে ক্লিক করি, দেখুন একটা পোস্ট বেরিয়ে আসলো, ঠিক আছে, ব্লগ পোস্ট। অর্থাৎ এই ব্লগিং গুলোকে করেছে, অর্থাৎ যাদের ওয়েবসাইট, যে কোম্পানির ওয়েবসাইট, তারা রেগুলার বেসিসে এখানে ব্লগ লিখছে এবং সেই ব্লগ গুলোকে আপলোড করেছে। এই ব্লগের ফাংশনালিটি কি? এই ব্লগ হচ্ছে, অনেকে যারা জানেন না ব্লগ কি জিনিস, ব্লগ হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। যেমনি ইউটিউবে আমরা ফ্রিতে কি পাই, ভিডিও পাই, যেখান থেকে আমরা কিছু লার্ন করতে পারি, কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে সেই জিনিসটা দেখতে পারি, এন্টারটেনমেন্ট তো থাকেই, সেটা বাদ দিয়ে বলছি। তো কোনো বিষয় নিয়ে যদি কিছু কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা আমরা ইউটিউবে সার্চ করলে সেগুলো পেয়ে যাই, তাই তো। তো সেটা কি, সেটা ভিডিও ফরম্যাটে আসে। ঠিক ইন্টারনেটে অর্থাৎ গুগলের উপরে আমরা যদি কোনো বিষয় নিয়ে কিছু সার্চ করি, সেখানে যেটা নিয়ে সার্চ করি না কেন, কিছু না কিছু আমাদের সামনে লেখা উঠে আসছে। এই লেখাগুলো কারা লিখছে? এই লেখাগুলো লিখছে হচ্ছে বিভিন্ন ব্লগ পোস্টার যারা রয়েছে বা যারা ব্লগার রয়েছে তারা, ঠিক আছে। তারা সেই বিষয়ের উপর আর্টিকেল লিখছে, সেই আর্টিকেল গুলো এসইও থ্রুতে র্যাঙ্কিং হয়ে আমাদের সামনে উঠে আসছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে সেই সেই মানে পেজটা, ঠিক আছে। অর্থাৎ সামনের দিন আমরা একটা বা দুটো ব্লগ পোস্ট করব, ঠিক আছে, সেই পোস্টটাকে পেজের উপরে কিভাবে আনবো সেটা দেখাবো, অনেকটা কাজ আছে, ঠিক আছে। এবং ব্লগটাকে কিভাবে লেখা যায় সেটাও দেখাবো। কিছু আম, মানে এখন আমরা এআই এর সাহায্য নিয়ে কিছু একটা জাস্ট বানাবো। কিন্তু অ্যাকচুয়ালি যদি ব্লগ কেউ করতে চান, ব্লগ লিখে যদি র্যাঙ্কিং করতে চান এবং সেক্ষেত্রে আর্ন করতে চান গুগলের অ্যাডসেন্স এর থেকে, তাহলে পরে অথেন্টিক লেখা দিতে হবে। অবশ্যই এআই এর সাহায্য নিয়ে আপনি কিছুটা লিখতে পারবেন, কিন্তু অথেন্টিক লেখা দিতে হবে। এআই এর সাহায্য নিয়ে আপনি ব্লগে কিছুটা হেল্প, মানে কিছুটা লিখতে পারেন, কিন্তু আপনার কন্টেন্টটা এমন হতে হবে যেটা থেকে মানে অ্যাকচুয়ালি বা আসলেই যে রিডার রয়েছে তার খুব হেল্প হবে। অর্থাৎ আমরা ইউটিউবে গিয়ে সেই ভিডিওগুলোই দেখি যেগুলো থেকে সত্যিই কিছু শিখতে পারছি, ঠিক আছে, আসলেই সাহায্য হচ্ছে। তো এরকম ব্লগ পোস্ট যদি হয়, সেখানে একদম যে মানুষটা যেটা খুঁজতে যাচ্ছে সেটা সলিউশন সত্যিই থাকছে, সেই জিনিসগুলোকে কি করবে না, গুগলের অ্যালগোরিদম সেগুলোকে ডিটেক্ট করছে এবং সেগুলোকে ডিটেক্ট করে সেই ওয়েবসাইট গুলোকেই র্যাঙ্কিং এ নিয়ে আসছে। এখন কিন্তু পুরোনো এসইও প্রসেসে যে র্যাঙ্কিং চলছিল এতদিন ধরে, সেটা হচ্ছে না। তাই 70% ব্লগ পোস্ট যারা করছে, তারা যারা এসইও থ্রুতে আগে খুব ভালো র্যাঙ্কিং পাচ্ছিল এবং অনেক ভালো ইনকাম করছিল, লাস্ট 3 মাস, 3 মাস বলবো না, মাস 2 ধরে তাদের কিন্তু ব্লগে ট্রাফিক কম আসছে, ঠিক আছে। তাই যারা ব্লগ পোস্টের মানে পোস্ট করে ইনকাম করার কথা ভাবছেন, তাদেরকে বলবো একদম রাইটিয়াস ওয়েতে ব্লগ পোস্ট করা স্টার্ট করবেন, ঠিক আছে। তার আগে জিনিসটা টেকনিক্যালিটি শিখে নিন, এবং কি লিখতে হবে সেটা তো আপনার নিজস্ব চয়েস, আপনার নিজস্ব প্র্যাকটিস, আপনি যে ডোমেইনের উপর লিখবেন সেটার উপর আপনার নলেজ সমস্ত কিছু ডিফার করছে, ঠিক আছে। যাই হোক, তো ব্লগ নিয়ে আজকে আর কিছু বলবো না, ব্লগ নিয়ে সামনের দিন করে নেবো, ঠিক আছে। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই।